হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা কিন্তু অলরেডি আমাদের যে প্রাইমারি সেগমেন্ট, আমাদের লোগো থেকে শুরু করে যে প্যারামিটার গুলো আছে, ইভেন সাইন ইন এবং আদার্স, এগুলা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। এখন আমাদের এই প্রজেক্টে কিছু পার্টিকুলার সিনারিও চেঞ্জ হবে। যেরকম যদি আমরা ওভারঅল এখন যে কারেন্ট প্রসেসটা দেখি, এখানে কিন্তু আমরা আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ সেটআপটা কিন্তু এখানে চলে আসছে, যেটা কিন্তু আমাদের আগের প্রজেক্টে ছিল না। তো ল্যাঙ্গুয়েজে যদি আমি এখান থেকে ধরেন অ্যারাবিক চুজ করি, তাহলে কিন্তু আমার পুরো প্রজেক্টটা অ্যারাবিকে মুভ করতেছে। আমি এখান থেকে ইটালিয়ান চুজ করতে পারি। আমি আপাতত 5টা ল্যাঙ্গুয়েজই রাখছি। আপনারা চাইলে এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সেগমেন্ট অ্যাড করতে পারেন, বাংলাটাও অ্যাড করতে পারেন, পুরোপুরি আপনার ইচ্ছা। আমি আমার ক্লায়েন্টের যেটা প্রয়োজন ছিল ওই অনুযায়ী আমি এখানে এই 5টা সেগমেন্ট রাখছি। এবং তার পাশাপাশি আরেকটা মাইনর চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা পুরো এই ব্যানারটাকে চেঞ্জ করে ফেলছি। আপনি যদি আগের ওয়েবসাইট দেখেন যেটা ছিল, ওইটা থেকে কিন্তু আমরা যেরকম আমাদের যদি আগের যে ওয়েবসাইটটা এইটা, তো এইখানে কিন্তু ব্যানারটা ছিল মোটামুটি আকারে স্ট্যাটিক এবং জাস্ট একটা সিম্পল বিহেভিয়ার। তো আমরা এখান থেকে সরে আসছি, আমরা এটাকে একটু ডিফারেন্ট মুডেতে ট্রানজিশন করাচ্ছি। সেই সাথে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন সরাসরি কিন্তু এই যে সেটআপটা, এটা একটা নিউ সেটআপ চলে আসতেছে, যাতে করে আমার ইউজারটা অন্য পেজে ডাইভার্ট না হয়, আমি এখান থেকে ইউজারটাকে মডিফাই করতে পারি। এবং পাশাপাশি এখানে আইকন দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে প্রিমিয়ামে আপডেট করতে পারেন। একদম সবকিছু আপ টু ডেট লেটেস্ট করে আছে। তো দেখেন এটা ভালোই চলছে, more than 13 পিপল এই প্ল্যাটফর্ম থেকে নিছে। তো আপনারা চাইলে এটাকে অ্যাকোয়ার করতে পারেন, পুরোপুরি আপ টু ইউ। তো আমরা এখন এখানে এই যে ফান্ডামেন্টাল যে কাজগুলো আমরা করছি, এগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। তো প্রথম যে কাজটা, আমরা আজকের ভিডিওতে আমাদের এই ল্যাঙ্গুয়েজ সেটআপটা তৈরি করব। যদি আমরা নেক্সট.js এ চলে যাই, next.org তে, তো এইখানে আমাদের একটা সেটআপ থাকে ইন্টারন্যাশনালাইজেশন। তো এইটা অ্যাকচুয়ালি বলতে কি, যদি আমি এখানে একটু খেয়াল করি, কি বলতেছে, next.js enables you to configure the routing and rendering of the content of support multiple languages, making your site adaptive to different locales, includes translated content and internationalized routes। তো মোটামুটি আকারে আমাদের যেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পার্সপেক্টিভ থাকে, ওই সেটআপে আমরা এটাকে কাজ করাবো। এবং টার্মিনোলজিতে আপনারা দেখতে পারবেন এটা সরাসরি লোকালি অ্যাক্সেসটা করে ফেলে। এবং রাউটিং ওভারভিউ আমরা এই সেটআপটাকে ইউজ করবো। মানে মোট কথা বলতে গেলে এখানে যেভাবে এটাকে এমবেডেড করা আছে, আমরা এই প্রসেসে যাব। এবং আরেকটা কথা বলে রাখি, আগের যে কোডগুলো আছে, এই কোডগুলো কিন্তু আপনারা অবশ্যই ব্রাঞ্চ যে 5 আছে, যদি আমরা এখান থেকে গেট ব্রাঞ্চ লিখি, তো আমাদের কিন্তু এই যে 5 ব্রাঞ্চে আপনারা সব কোডগুলো, আগের কোডগুলো পেয়ে যাবেন। আজকের ব্রাঞ্চটা হচ্ছে 6। এবং যদি এরকম মনে হয় যে আপনাদের প্যাকেজগুলো একটু আউটডেটেড হয়ে গেছে, এরকম এই প্যাকেজ থাকতে পারে। যেরকম আমি আজকে রান করার আগে আমাদের ক্লার্কটা একটুখানি মানে পেছনে পড়ে গেছিল, প্লাস এই যে নেক্সট এর ভার্সন চেঞ্জ হয়েছে, কারণ প্রজেক্টটা লেন্থি, তো দেখা যায় অনেক সময় এগুলো চেঞ্জ হয়। তো আপনারা জাস্ট সিম্পলি একটা কাজই করতে পারেন, যদি পিএনপিএম অ্যাড করে থাকেন, তাহলে পিএনপিএম আপডেট ড্যাশ ড্যাশ লেটেস্ট দিবেন, ও সরাসরি কনফ্লিক্ট রিজলভ করে যে লেটেস্ট ভার্সন গুলো আছে এগুলাকে সে ইনস্টল করে দিবে। দ্যাটস ইট, আপনাকে আর এক্সট্রা কোনো কাজ করতে হবে না। তো প্রথমত আমরা চলে যাই এইখানে, ও কি বলতেছে, আমাদের কিছু সেটআপ আছে প্রক্সির ভিতরে আমাদেরকে এইখানে দেখেন কিছু বলতেছে হচ্ছে রাউটিং ওভারভিউতে, ইটস রিকমেন্ডেড টু ইউজ দ্য ইউজার্স ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সেস ইন দ্য ব্রাউজার টু সিলেক্ট। ওকে, তো আমরা এই পুরো বিষয়টাকে আপনারা পড়বেন, পড়ে একটু আমলে নেবেন, কারণ পড়াটা খুবই দরকার। না পড়লে কিন্তু এই পুরো বিষয়টা বা এই পুরো কনসেপচুয়াল যে আইডিয়াটা, এটাকে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এটাকে পড়তে হবে। না পড়লে কিন্তু মানে আমার এখানে দেখা দেখি করতে পারবেন, বাট ইন ফিউচার কিন্তু যখন নিজেরা মানে ওভারঅল কাজ করবেন, তখন কিন্তু প্যারার মধ্যে পড়ে যাবে। এইখানে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই পুরো কাজটা কিন্তু অ্যাজ এ সার্ভার সাইড দিয়ে কাজ করবে, যে কারণে আমরা প্রক্সিটাকে ম্যানেজ করতেছি। দেখেন এইখানে আমার এই ম্যাচ গুলো আছে, তো আমরা এই পুরো বিষয়টা এভাবেই কাজ করব। আপনারা যখন টাইপ করবেন তখনই দেখবেন। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের proxy.ts এ আমরা চলে যাব। প্রক্সির ভিতরে আমরা মোটামুটি আকারে কিছু সিম্পল কাজ করা আছে, যেটা কিনা ক্লার্কের জন্য করা, রাইট? ক্লার্কটা যখন আমরা কনফিগার করছি, এবং আগে যদি আপনারা মিডলওয়্যারটাকে ইউজ করে থাকেন, মিডলওয়্যারটাই কিন্তু অ্যাজ এ প্রক্সি হিসেবে এখন নতুন ভাবে কাজ করতেছে। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমরা এইখানে চলে আসি। এখান থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে যে, ধরুন এখান থেকে যাবে হচ্ছে ইম্পোর্ট, এবং এই জিনিসটাকে আমরা নিব, এগুলো অলরেডি কিন্তু আছে, রাইট? যে নতুন করে আমাকে যে এই যে আমরা যে i18টাকে আমরা আচ্ছা কোথায় চলে গেল,
ওকে, এখান থেকে যে i18 থাকার কথা, i18 রিয়েক্ট কনফিগ। ওকে, কনফিগটা আমরা তৈরি করব আগে, কনফিগটাকে আমরা লিখে ফেলতে পারি। তো আমরা কনফিগটাকে নিয়ে আসি আগে। সেটা হচ্ছে আমরা একদম রুটে একটা কনফিগারেশন ফাইল লিখবো, সেটা হয়ে যাবে হচ্ছে i18, তারপরে এটার নামটা দিয়ে দিব n ড্যাশ config.ts। এখানে নামগুলা আমরা চেষ্টা করতেছি যে সিমিলার কনসেপশনে রাখার, যেরকমটা আপনার নর্মালি ইউজ করা হয়। তো এখান থেকে আমরা নিব হচ্ছে এক্সপোর্ট const i18, তো i18 n, ঠিক আছে। এবং এইখানে একটা অবজেক্ট পাস করে দিব, এখান থেকে থাকবে হচ্ছে আমার ডিফল্ট যে লোকাল, রাইট। ডিফল্ট লোকালে থাকবে হচ্ছে আমার অ্যাজ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং তারপরে আমি এখান থেকে লোকালসটাকে ডিক্লেয়ার করব, এবং এটা থাকবে একটা অ্যারে অফ লোকাল, রাইট। এখান থেকে ইএন থাকবে, থাকবে হচ্ছে ইটালিয়ান। বাংলাটা আমি করতেছি না, বাংলাটা হচ্ছে আপনাদের task, আপনারা পারেন কিনা দেখার জন্য, ঠিক আছে। তো আমি অন্যগুলাকে ইন্টিগ্রেট করে দিব, আপনাদের কাজ হচ্ছে বাংলাটাকে ফুললি ফাইনালি ইনিশিয়ালাইজ করা। এবং এখান থেকে আমি হিন্দিটা নিয়ে নিই, এবং তার পাশাপাশি এখান থেকে হিন্দি নেওয়াতে কেউ রাগ করো না, কারণ আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ইন্ডিয়ান, তাদের এটা লাগে। ওকে, তো এইখানে আমি এটাকে সরাসরি নিব হচ্ছে অ্যাজ এ কনস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিব, এবং এখান থেকে আমি টাইপটাকে ডিক্লেয়ার করে দিব এক্সপোর্ট টাইপ, যেটা কিনা হবে হচ্ছে অ্যাজ এ লোকালের টাইপ, যেটা কিনা টাইপ অফ হচ্ছে i18n লোকালেস, এবং এখান থেকে যাবে হচ্ছে নাম্বার। তো এই হচ্ছে আমার মোটামুটি আকারে যেই মানে কনফিগারেশন ওইটা। তো এখন এখান থেকে আমি এটাকে ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট থাকবে হচ্ছে এটা সরাসরি চলে আসবে ফ্রম /i18 config, এবং এখান থেকে আমি যে কনফিগটাকে ডিফাইন করেছিলাম ওইটাকে আমরা এখান থেকে ক্যাপচার করব। তো আমার একটা কনফিগারেশন ডান, এবং তারপরে আমাকে আরেকটা কিছু ইম্পোর্ট করতে হবে। এটা আমি ইম্পোর্ট করব হচ্ছে সরাসরি ফ্রম, এখান থেকে যাবে হচ্ছে সরাসরি ফরম্যাট। আচ্ছা, আমি এটাকে এত হামতি দামতি না করে সরাসরি জিনিসটাকে বসাই দিই। এটা হবে মোদ্দা কথা এই লেয়ারে। তো এইখানে দেখেন দুইটা সেপারেট প্যারামিটার এখানে চলে আসতেছে, একটা হচ্ছে ফরম্যাট জেএস ইন্টারন্যাশনাল লোকাল ম্যাচার, এবং একটা হচ্ছে নেগোশিয়েটর। আপনারা অবশ্যই এনপিএম এ যাবেন, এনপিএম এ যাওয়ার পরে এখানে জিনিসটাকে সার্চ দিবেন দেখার জন্য যে আসলে প্যাকেজটা কি, এটার হাইটটা কতটুকু, এটা কি ভালো কাজ করে নাকি, এই জিনিসগুলো আপনাদের জানা খুবই জরুরি। দেখেন এটা ভালো একটা প্যাকেজ, ডাউনলোডিংও ভালো আছে। তো আমরা যদি এখান থেকে যাই, দিব হচ্ছে পিএনপিএম অ্যাড এইটা, এবং আরেকটা আছে হচ্ছে নেগোশিয়েটর, রাইট। এই নেগোশিয়েটরটাও কিন্তু আমাদেরকে নিতে হবে, রাইট। তো এখান থেকে নিলাম, আমি এইটাকেও কপি করব, কপি করে দেখব এটার প্রসিজারটা কি। তো নেগোশিয়েটরে চলে গেলাম, এবং এই প্যাকেজটাও দেখেন ওয়াইডলি ইউজ হয় নোট.জেএস এর ভিতরে, খুব ভালোভাবে এটা ইউজ হয়। দেখেন এটা কিন্তু খুব ভালোই কাজ করে, এবং এটার কাজটা হচ্ছে an HTTP content negotiator for Node.js। তো আমি দুটাকে নিয়ে নেই, এটার মনে হয় টাইপটা পাওয়া নাও যেতে পারে, আমরা দেখি। হ্যাঁ, এই যে টাইপটা নাই, তো আমরা এখান থেকে সরাসরি টাইপটাকেও নিয়ে নিব, pnpm at TLX, মানে ডি দিয়েও নিতে পারেন, এটা হবে আপনার ইয়েতে অ্যাড করার জন্য। তো আমি জাস্ট সরাসরি এটাকে নিয়ে নিলাম। ওকে, ডান। এখন আমার কাছে নেগোশিয়েটর চলে আসছে, আমার কাছে ফরম্যাট জেএস লোকাল ম্যাচারটাও চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে এখান থেকে পাস করা। কিভাবে পাস করব? আমার এখানে কিন্তু সরাসরি যেই মানে ক্লার্কের যে কনফিগারেশন বা ক্লার্ক মিডলওয়্যার, এটাকে আমি নিচে রাখি। এইটার উপরে আমি আমার ল্যাঙ্গুয়েজ সেটআপটাকে তৈরি করব। আমি এখানে একটা সিম্পল একটা ফাংশন লিখবো, নাম দিয়ে দিব হচ্ছে গেট লোকাল, রাইট। কারণ যেহেতু আমার কাজটা সম্পূর্ণ আকারে সার্ভারে হবে, তো এখান থেকে আমি একটা রিকোয়েস্ট নিব, রিকোয়েস্টটা আসবে হচ্ছে সরাসরি নেক্সট রিকোয়েস্ট থেকে, যেটা কিনা নেক্সট সার্ভার থেকে আমরা নিয়ে দিচ্ছি। এবং এইটা নেওয়ার পরে এখান থেকে আরো কিছু ডিফাইন করতে হবে, যেরকম এটা থাকবে হচ্ছে অ্যাজ এ স্ট্রিং থাকতে পারে, অথবা এটা স্ট্রিং স্ট্রিং থাকতে পারে, অথবা এটা থাকতে পারে অ্যাজ এ নাম্বার ভ্যালু, রাইট। এখন আমি এখান থেকে ফাংশনটাকে ডিফাইন করে দিব। এখান থেকে আমি নিয়ে দিব হচ্ছে কনস নেগোসিয়েশনের জন্য যে প্যারামিটারটা আমরা ইউজ করব ওইটাকে। তো এখান থেকে থাকবে হচ্ছে নেগোসিয়েটর হেডার্স, রাইট। এখানে কিছু নামের বা বানানের ভুল হতে পারে, কোনো এক্সট্রা কারিকুলামে কিছু মিসম্যাচ হতে পারে, আপনারা এটাকে ফিক্সেবল করে নিন। এখান থেকে এটা টাইপটা থাকবে হচ্ছে একটা রেকর্ড টাইপ হিসেবে কাজ করবে, এবং এই রেকর্ড টাইপের ভিতরে থাকবে হচ্ছে আমার স্ট্রিং, এবং স্ট্রিং এর ভিতরে এখানে স্ট্রিং কে স্ট্রিং, এবং এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার পরে সরাসরি আমি একটা এমটি অবজেক্ট ডিফাইন করব।
তো এই হচ্ছে মোটামুটি আকারে এখানে নাম্বার না দিয়ে এটা আনডিফাইন্ড থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, বা বেসিক লেয়ারে আনডিফাইন্ডও হতে পারে। তো এই হচ্ছে আমার এখন নেগোশিয়েটর হেডার্সটাকে আমরা ডিফাইন করে দিলাম। এখান থেকে আমরা পাস করব হচ্ছে রিকোয়েস্ট ডট, আমরা এখান থেকে হেডার্সটাকে নিয়ে নিব, এবং ফর ইচ হেডার্স আমরা যে কাজটা করব এখান থেকে ভ্যালু যাবে হচ্ছে আমার কি এই দুইটা প্যারামিটার যাবে, রাইট। এবং আমরা একটা অ্যারো ফাংশন নিয়ে নিই। দেখেন এখানে দোনো ওয়েতেই ফাংশন ইউজ করা যায়। এটা দেখেন, এটা কিন্তু অ্যারো, আবার এটা অ্যারো ফাংশন। তো এটা এরকম না যে আপনারা একটাকেই ফলো করবেন। আমি কিন্তু প্রথম থেকেই বলে রাখছিলাম যে মাল্টিপল এঙ্গেজমেন্ট সিচুয়েশন তৈরি হবে, যেটা কিনা মাল্টিপল কোঅর্ডিনেশন তৈরি করবে। আপনারা এটাকে ফলো করার ট্রাই করুন। তো এখন এইখান থেকে ভ্যালু কি এর ভিতর থেকে আমরা সরাসরি যেটা করব সেটা হচ্ছে নেগোসিয়েশন হেডার্স এর ভিতর থেকে আমরা মানে ক্যারের ভিতরে কিটা পাস করে দিব, যেটা কিনা হবে ইজ ইকুয়াল টু আমার যে ভ্যালু থাকবে ওই ভ্যালুটা। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার মোটামুটি আকারে রিকোয়েস্ট হেডারের যে ফর ইজ প্যারামিটার। এবং এইখানে এসে আমরা যে কাজটা করব বলে দিব কনস্ট লোকালস, এবং এই লোকালস এর ভিতরে যেটা কিনা হবে একটা স্ট্রিং, এবং স্ট্রিংটা থাকবে অ্যাজ অ্যান অ্যারো অফ স্ট্রিং, এবং এখান থেকে থাকবে ইজ ইকুয়াল টু 118 লোকালস, রাইট। তো এই প্যারামিটারটা আমরা এখানে ডিফাইন করে দিব। এটা থাকবে হচ্ছে আমরা এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে নিব, যে লেট ল্যাঙ্গুয়েজ, কারণ এটা চেঞ্জ হবে, ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা নিব হচ্ছে নেগোশিয়েটর, এবং এই নেগোশিয়েটরের ভিতরে আমরা যে পাস করে দিব হেডার্স, নট লাইক দ্যাট, হেডার্স, এবং এই হেডার্স এর ভিতরে আমরা পাস করে দিব হচ্ছে নেগোশিয়েটর হেডার্স, এবং এই নেগোশিয়েটর হেডার্সটা পাস করার পরে আমরা এখান থেকে অ্যাক্সেস করব ল্যাঙ্গুয়েজেস, রাইট। এটা কেন দিচ্ছে না ডট ল্যাঙ্গুয়েজেস, থাকার কথা। ওকে, এই অত জিনিসগুলা খুব জ্বালাতন করতেছে, সব বন্ধ করে দিব। তো ল্যাঙ্গুয়েজেস, এবং এর ভিতর থেকে আমরা সরাসরি লোকালসটাকে অ্যাডপ্ট করব। এখানে দেখেন একটা প্যারামিটার আছে, কি আছে, সে কি বলতেছে একটু খেয়াল করি। যে এখানে বলতেছে টাইপ রিড অনলি ইংলিশ, ইটালিয়ান, ফ্রান্স, রিড অনলি এন্ড ক্যান নট বি অ্যাসাইন টু দা। এখানে আরেকটা, এখানে আমি একটা কাজ করব, আপনাদেরকে কিছু কাজ দেওয়া দরকার, রাইট। এখানে আমি আপাতত এই যে ইরোরটা আছে এটাকে আমি মানে জাস্ট বাইপাস করে দিব। এখান থেকে দিয়ে দিব হচ্ছে সরাসরি আকারে টিএস ইগনোর, লেটস সে ইগনোর, টিএস ইগনোর করে দিব, এবং এই ইগনোরটা আমি শুধুমাত্র রাখবো হচ্ছে লোকালস আর রিড অনলি, এটা আমি জানি, রাইট। তো এইখানে এই প্যারামিটারে আমার কোনো প্রবলেম হবে না। এবং অবশ্যই এখানে আমি একটা জিনিস বলে গেছি, এটা নিউ নেগোশিয়েটর নিতে হবে, কারণ অলরেডি আমার নেগোশিয়েটর হেডার্স কিন্তু ডিফাইন করা আছে। ওকে, সি এ, ইয়েস, ওকে। তো এইখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমরা এখান থেকে নিয়ে ফেললাম। তো এইখানে ফাংশন তো আমি ডিফাইন করছি, রাইট। এই ফাংশনটা কিন্তু আমি এখন রিটার্ন করি নাই। আপনি যখনই কোনো ফাংশন ডিফাইন করেন না কেন, যতক্ষণ না রিটার্ন করবেন এটার ভ্যালু কিন্তু সারপ্লাস হবে না, রাইট। তো আমরা এখান থেকে রিটার্ন করে দিব। রিটার্ন হয়ে যাবে হচ্ছে আমাদের ম্যাচ লোকাল, এবং এই ম্যাচ লোকালের ভিতরে থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লোকালস, এবং থাকবে হচ্ছে i18 এর ডিফল্ট যেই লোকাল ভ্যারিয়েবল, ওই লোকাল ভ্যারিয়েবলটা, রাইট। তো এখন যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের কিন্তু পুরোপুরি আকারে আমাদের যে রাউট গুলো আছে বা যে ম্যাচিং সেগমেন্ট গুলো আছে এখান থেকে কিন্তু তারা আমাদের ল্যাঙ্গুয়েজ সেটআপটাকে অ্যাক্সেস অন করতে পারবে। কাজ এখনো শেষ হয়নি, আমরা অলমোস্ট অল দ্য ওয়ে কাছাকাছি চলে আসছি, একটুখানি আছে। দেখেন আমাদের এই যে ক্লার্ক মিডলওয়্যার, মূলত এই মিডলওয়্যারটা কিন্তু আমাদের সকল কিছুকে সার্ভ করতেছে বা স্ট্যাটিক ওয়েতে এটাকে সবকিছু কিন্তু আমাদেরকে প্রোভাইড করতেছে, রাইট। কারণ এই আপনারা যদি একটু খেয়াল করে থাকেন আমাদের এই যে লেআউটে আমরা কিন্তু পুরো আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু ক্লার্ক যে প্রোভাইডার আছে এটা দিয়ে র্যাপ করা। তাহলে কিন্তু আমি যখনই আমার অ্যাপ্লিকেশনের রুটে অ্যাক্সেস করব আমাকে এই ক্লার্ক মিডলওয়্যার দিয়ে কিন্তু যেতে হবে। তো আমি এখানে একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন অ্যাসিঙ্ক্রোনাস সেটআপ নিয়ে নিব। এখান থেকে দিয়ে দিব হচ্ছে অথ যাবে হচ্ছে রিকোয়েস্ট যাবে, অথ এন্ড রিকোয়েস্ট, রাইট। তো এখান থেকে আমি এটাকে জাস্ট পাস করে দিব। তো এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে পাথ নেম। তো পাথ নেমটা থাকবে হচ্ছে ইজ ইকুয়াল টু নেক্সট ইউআরএল ডট পাথ নেম এই প্যারামিটারে। তো এখন আমরা যে কাজটা করব এখানে কিছু কনটেক্সচুয়াল সেগমেন্ট করব। আপনারা যদি মানে ক্লার্কটা ইউজ না করে থাকেন সেটআপটা ডিফারেন্ট হতে পারে। এখান থেকে আমি যে কাজটা করব যে আমি চেক করব ইফ লোকাল ইজ লেটস সে লোকাল ইজ মিসিং ইন দ্য পাথ নেম, মানে লোকালটা পাথ নেম থেকে মিসিং হচ্ছে কিনা। এবং আরেকটা কাজ করব সেটা হচ্ছে এক্সক্লুড লাইকলি স্ট্যাটিক ফাইলস, লেটস সে এপিআই যে রাউট গুলা থাকে এগুলা কিন্তু মানে নেক্সট জিএস এর ইন্টারনাল যে ভ্যারিয়েশন গুলো আছে বা আমাদের যে একটা
স্যানিটি থাকবে, রাইট, ওটার যে ফাইল পাথ থাকবে, তখন কিন্তু আমরা ওই জায়গাগুলোতে আমরা এই যে লোকালটা আমরা ইউজ করতেছি, এই লোকাল গুলাকে আমরা বাদ দিয়ে দিব। তো এটা কোথায় কোথায় বাদ যাবে? ইফ যদি আমাদের যদি আমাদের পাথ নেম যেটা আছে, পাথ নেমটা যদি ডট স্টার্টস উইথ, রাইট, স্টার্টস উইথ, এবং এইখানে এই পাথ নেম ভ্যারিয়েবলের ভিতরে যদি আমরা পাই যে যেই পাথ নেমটা এখান থেকে ধরেন দেয় /next এ আছে, রাইট, নেক্সট আসছে মানে কি? এটার মানে হচ্ছে আমাদের এই পাথ নেমটা কিন্তু এই যে নেক্সট এর যে ডিরেক্টরি, এই ডিরেক্টরির ভিতরে আছে, রাইট। তো এই ডিরেক্টরির ভিতরে যখন থাকবে তখনও কিন্তু আমরা এটাকে অ্যাকসেপ্ট করব না, রাইট। তো এখন এইখানে গেল একটা, তো এরকম আরো 4টা প্যারামিটার থাকবে। যদি পাথ নেমটা নেক্সট না হয়, অথবা আমাদের এখানে আমরা আরো যে বাকি যে 3টা আছে এটাকে আমরা নিয়ে আসবো, এখান থেকে বাকি 3টাকেও পাবলিশ করে দিই। ওকে, একটুখানি ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ওকে, দিস এরর, ওকে, এটা সম্ভবত এখানে চলে আসবে, এটার বাইরে। ওকে, ডান। তো আমাদের কয়টা হচ্ছে? আমাদের মোট হচ্ছে 4টা। যদি পাথ নেমটা আমার এই নেক্সটের যেটা নেক্সটের ইনিশিয়ালাইজেশন এই যে ডট নেক্সট, রাইট, যদি এটা দিয়ে শুরু না হয়, অথবা এপিআই হয়, অথবা স্টুডিও হয় যেটা কিনা স্যানিটি, অথবা রুট বেসে কোনো অ্যাক্সেসে আমরা প্যারামিটারে অ্যাক্সেস করতেছি, তখন কিন্তু সে এগুলাতে রিড করবে না, ল্যাঙ্গুয়েজটাকে আমার লোকালি পাঠাবে না, বাকি সব জায়গায় পাঠাবে। তো বাকি জায়গায় আমরা কি করব? বাকি জায়গায় আমরা করে দিব হচ্ছে পাথ নেম ইজ মিসিং let's say লোকাল, ওকে, এবং এখান থেকে আমরা আবার সেই i18 নিয়ে নিব, i18 ডট লোকালস ডট এভরি। তো এই এভরির ভিতরে আমরা লোকালে প্যারামিটারটাকে নিয়ে নিব। তো এখান থেকে আমরা একটা অ্যারো ফাংশন ইনভোক করে দিব। তো অ্যারো ফাংশনটা জাস্ট সরাসরি ইনলাইনে থাকবে। তো অ্যারো ফাংশনের ভিতরে আমরা কি কাজ করব? এখান থেকে থাকবে হচ্ছে যে এখানে আরো কয়েকটা সেটআপ থাকবে, যেরকম যদি পাথ নেমটা ডট এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে স্টার্ট উইথ, এবং এই স্টার্ট উইথ এর ভিতরে আমরা একটা ব্যাকটিক বসাই দিব। তো ব্যাকটিকের ভিতরে আমরা রাখবো হচ্ছে কয়েকটা কনসাইনমেন্ট, /, থাকলো, /, থাকার পরে এখান থেকে যাবে হচ্ছে $সাইন দিয়ে দিব, এবং এই $সাইন দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাক্সেস করব হচ্ছে যে লোকালটা আমরা দিচ্ছি ওই লোকালটা। তো এই লোকালটা যদি থাকে গেল একটা, আবার /, দিব, এবং এখান থেকে আমার আরেকটা কনসেপশন ইউজ করবে যে যদি পাথ নেমটা স্টার্ট উইথ লোকাল থেকে হয়, এবং অথবা পাথ নেম যদি ইজ নট ইকুয়াল টু লোকালে হয়, তখন কিছু কনসেপশন আমাকে নিয়ে নিবে, আমার এই পাথ নেম এই ভ্যারিয়েবলটা কাজ করবে যে মিসিং উইথ পাথ নেম ইজ মিসিং লোকাল, এটা কিন্তু আমার ডিক্লেয়ার হয়ে গেল। এবং এখান থেকে আমরা নিব যদি এরকম হয় যে আমার পাথ নেম ইজ মিসিং লোকাল এটা আছে, তখন আমি কি করব? তখন সরাসরি আমরা এখান থেকে নিয়ে নিব হচ্ছে কনস্ট লোকাল, এবং এই লোকালের ভিতরে লোকাল ইজ ইকুয়াল টু গেট লোকাল, রাইট। দেখেন ফাংশন কিন্তু আমরা মাত্র ইউজ করলাম যে যদি পাথ নেমটা ইজ মিসিং লোকালে হয়, তখনই শুধুমাত্র আমরা কি করতেছি, আমাদের যে লোকাল ফাংশনটা আছে এটাকে অ্যাক্সেস করতেছি, এবং এখান থেকে আমরা রিটার্ন করতেছি যে রিটার্ন নেক্সট রেসপন্সটাকে আমরা নিয়ে নিব নেক্সট.js সার্ভার থেকে। তো নেক্সট রিটার্ন ডট রিডাইরেক্ট, রাইট, এবং এই রিডাইরেক্টের ভিতরে আমরা নিউ করে ফেলবো, এবং এখান থেকে একটা নিউ ইউআরএল আমরা কনসাইন করব। তো এখান থেকে আবার ব্যাকটিক নিয়ে নেই, এখানে বলে দিব যে নিউ ইউআরএল, এবং এই নিউ ইউআরএল এর ভিতরে আমরা সরাসরি যে জিনিসটা পাস করে দিব, আচ্ছা এটা অটো কারেক্টটা দেওয়া উচিত না, কারণ এখানে এটা হবে না, অন্য আরেকটা সেটআপ থাকবে। তো এইখানে আমরা এই নিউ ইউআরএল এর ভিতরে আমরা নিব হচ্ছে ব্যাকটিক নিয়ে নিলাম। ব্যাকটিকের পরে থাকবে হচ্ছে আমার /, এর ভিতরে আমাকে পাস করতে আমরা $সাইন দিয়ে যাই, এখান থেকে থাকবে হচ্ছে লোকাল, এবং এই লোকালের ভিতরে আমরা এখান থেকে দিব হচ্ছে লোকাল, এবং এখান থেকে আমরা পাস করে দিব হচ্ছে লোকালও থাকবে, প্লাস আমাদের যে পাথ নেমটা আছে, লেটস সে পাথ নেমটাকে অ্যাক্সেস করতে হবে, এবং পাথ নেম ডট স্টার্টস উইথ, এবং এই স্টার্ট উইথ এর ভিতরে আমরা পাস করে দিব আমাদের /home, রাইট। তো এটা থাকতে পারে, যদি /home থাকে স্টার্ট উইথ, তাহলে আমরা সরাসরি থাকবে হচ্ছে এমটি, রাইট। আর যদি না থাকে তাহলে আমরা সরাসরি এখান থেকে অবজেক্ট মানে একটা রাউট সেগমেন্ট করে দিব, এবং তারপরে আমরা সরাসরি আমাদের যে পাথ নেমটা থাকে এটাকে এখান থেকে বসাই দিব, এবং তার পাশাপাশি যখন পাথ নেম সেগমেন্টটা ডান হয়ে যাবে, এটার পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে রিকোয়েস্টের যে ইউআরএলটা আছে এটাকে আমরা
পাস করে দিব। এবং অবশ্যই এই জিনিসগুলো কিন্তু আপনারা, যেহেতু আমরা মিডলওয়্যার মানে প্রক্সি ইউজ করতেছি, লগ গুলো কিন্তু প্রক্সিতে পাবেন। যদি আপনারা চান যে না আমি এখান থেকে লগ করে করে দেখে দেখে তারপরে ম্যাচ করাবো, সমস্যা নাই, সব কাজ কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। তো মোটামুটি আকারে আমাদের যে প্রক্সি সেটআপটা এটা কিন্তু ডান। তো এখন আমাদের কিছু বেসিক লেয়ার কাজ করবে। যেরকম যদি আমরা এখানে যাই, দেখেন ও বলতেছে প্রক্সিতে তোমরা এই কাজটা করো। তো প্রক্সিতে আমরা এখান থেকে লোকাল থেকে ইনডেট করলাম, জাস্ট এটাকেই আমি একটা সেপারেট ফাইলে কনভার্সন করছি, দ্যাটস ইট। আগের কনভেনশনে আপনি চাইলে সরাসরি এখানেও লিখতে পারেন। তারপরে যে কাজটা, এটা হচ্ছে এই অ্যাপ ল্যাঙ্গুয়েজের ভিতরে আমি এটাকে ইউজ করতে পারি, লোকালাইজ ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। তো এখন আমরা বাকি কাজগুলো করব। তো বাকি কাজগুলো করার জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ডিরেক্টরি নিব এখান থেকে, একদম রোটে নাম থাকবে হচ্ছে, এটার নাম দিয়ে দিব ডিকশনারিজ। ওকে, ডিকশনারিজ। তো এই ডিকশনারিজ এর যে কাজটা হচ্ছে, এখানে আমরা সরাসরি আমাদের যে লোকালাইজেশনটা থাকবে এই লোকালাইজেশন সবগুলো রাখবো। তো আমাদের প্রথম যে ভ্যারিয়েবল থাকবে সেটা হচ্ছে ইংলিশ, রাইট? তো আমরা এখান থেকে নিয়ে নিব হচ্ছে en ডট জেসন, রাইট? আমরা সরাসরি এইখানে জেসনটাকে ফিট করাবো, রাইট? তো এইখান থেকে আমাদের কিছু, এটা একটা সিম্পলি একটা অবজেক্ট থাকবে এবং এই অবজেক্টের ভিতরে আমরা সকল কিছু পাস করবো। তো আমাদের প্রথম অবজেক্টটা হচ্ছে আমাদের এই যে হেডারটা আছে, এই হেডার মেনু। তো আমরা হেডারটাকে একটুখানি মডিফাই করি। এখান থেকে বলে দিব এখানে থাকবে হচ্ছে হেডার, এবং এই হেডারের ভিতর থেকে আমরা পাস করে দিব হচ্ছে প্রথম যেই কাজটা থাকবে এটা হচ্ছে মেনু আইটেম থাকবে। তো মেনু আইটেমের ভিতরে মেনুটা আরেকটা অবজেক্ট, আমরা এখান থেকে নিয়ে নিব হচ্ছে মেনু আইটেমের ভিতরে হোম আছে। তো এই হোমের জন্য যে পার্সপেক্টিভটা কাজ করবে সেটা হচ্ছে, আচ্ছা, হোম, এবং এখান থেকে থাকবে হচ্ছে, এখানে কাজ করবে হচ্ছে অ্যাজ এ হোম, রাইট? এবং তারপরে এই গেল একটা হোম সেটআপ, এবং অবশ্যই অবশ্যই আপনারা সময় নিয়ে ঠিকঠাক মতো এগুলাকে গোছায় নেবেন। তো এখান থেকে আমার মোটামুটি এই কয়েকটা থাকবে, হোম থাকবে, সব থাকবে, ডিলস, অর্ডার্স, কন্টাক্ট, ব্লক। তো আমরা যদি নতুনটাতে যাই, এখান থেকে অর্ডার্সটা অ্যাড হবে। যদি আমাদের মানে অর্ডার্সটা মনে হয় আমরা রাখছি না, তো আমরা অর্ডার্স থেকে মুভ করে দিই, সরাসরি হোম, সব, বা রাখি, পরে লাগলে দেখাতে পারবো যে হোম, শপ, ডিলস, অর্ডার্স। এখন এইখানে আরো 4টা অ্যাড হবে। যেরকম ধরতে গেলে আমরা ar ডট জেসন, যেটা কিনা আরবিকের জন্য, এবং তার পাশাপাশি থাকবে হচ্ছে fr ডট জেসন, তো এটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চের জন্য, থাকবে হচ্ছে hi ডট জেসন হিন্দির জন্য, এবং থাকবে হচ্ছে আমার it ডট জেসন ইটালিয়ানের জন্য, রাইট? তো এখন আমাকে, যদি আমরা একটুখানি ভালো করে খেয়াল করে থাকি, মানে কাজগুলো একই, আমি জাস্ট এখান থেকে কপি করে সব জায়গায় এই বিষয়গুলোকেই জাস্ট পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। কারণ আমি কিন্তু রিড করতেছি শুধুমাত্র আমার এই ইংলিশ প্যারামিটার থেকে, রাইট? এখন আমি যে কাজটা করব, আপনাদেরকে শুধুমাত্র ট্রান্সলেট করতে হবে, দ্যাটস ইট। এখান থেকে আপনাদেরকে এই আরবিকে এই হোমটা বলতে কি বোঝায় এটাকে ট্রান্সলেট করতে হবে। তারপরে যদি এখন আপনারা অন্য ল্যাঙ্গুয়েজে যান, রাইট? যদি আমি ফ্রেঞ্চে যাই, ফ্রেঞ্চে যাওয়ার পরে আমার এই যেই হোমের যে ট্যাবগুলো আছে এইগুলাকে কি মিনিং করে, আমার এই কিগুলো কিন্তু আনচেঞ্জ থাকবে, হোম, শপ, ডিলস, এই কি ধরেই কিন্তু আমি ম্যাচ করাবো। তো এগুলো থাকবে আনচেঞ্জ, এইগুলা মোটামুটি আকারে আমার পুরো দমে চেঞ্জ হবে। তারপরে যদি এখন আমি হিন্দিতে যাই, এইখানে কি হবে দেখি। তো আমার এই প্যারামিটারটাকেও এখান থেকে চেঞ্জ করতে হবে, ডান, চেঞ্জ করে দিলাম। আরেকটা আছে লাস্ট, এটা হচ্ছে আমার ইটালিয়ান। তো ইটালিয়ান, এগুলো আমি যা সরাসরি গুগল থেকে ইনক্রিপ্ট করে করা আছে, আপনারা চাইলে আপনাদের মতো করে টেস্টিফাই করতে পারেন, যাচাই করতে পারেন, অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ সেটআপ ভ্যারিয়েবল গুলাকে অ্যাড করতে পারেন। তো এই গেল মোটামুটি আকারে আমাদের যে সেটআপ থাকার কথা ওইটা। এখন যদি আমরা হেডারসে যাই, আমাদের যে হেডার আছে, হেডারের ভিতরে আমাদের এই যে এইখানে হেডার ন্যাব আইটেমস, রাইট? তো এই হেডার ন্যাব আইটেমস এর ভিতরে আমাদের যে প্যারামিটার গুলো আছে এইগুলা কিন্তু আমরা অ্যাড করে থাকি। এটা কিন্তু ইউজ ক্লায়েন্ট করে, রাইট? তো প্রবলেম হচ্ছে আমরা কিন্তু ইউজ ক্লায়েন্ট এটাকে কল করব, আমরা সরাসরি কল করব এটাকে অ্যাজ এ সার্ভার সাইড। তো আমরা যে কাজটা করব, আমি সবগুলোকে আপাতত ক্লোজ করি। আমি এইখানে একটা কমন একটা কম্পোনেন্ট নিয়ে নিই, হেডার, এটার নাম দিয়ে দিব হচ্ছে হেডার ক্লায়েন্ট ডট টিএসএক্স আর এফসিই। তো আমরা এই ক্লায়েন্টের ভিতরে মোটামুটি আকারে আমাদের যে এই যে কোড রেশিও গুলা বা যা যা কিছু আছে সকল কিছু আমরা এখান থেকে নিয়ে যাব, কাট করলাম, কাট করে আমরা সরাসরি এইখানে এটাকে বসাই দেব, রাইট? এবং বসাই দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এটাকে মানে ইম্পোর্ট করে নিয়ে আসি।
এবং আপনারা চাইলে এটাকে এভাবে মডিফাই করতে পারেন, বা যদি বলেন যে না আমি ওটাকেই রেজলিউশন করে নিয়ে নিব, কোনো সমস্যা নাই। পুরো জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে চান এবং আপনার কিভাবে কতটুকু সেগমেন্ট ওয়াইজ আপনি এটাকে ইনিশিয়ালাইজ করতে পারেন। এটুকু কাট করে নেই এবং এইখান থেকে এটাকে পাস করে দিব, আমার ইউজ পাথ নেমটা লাগবে। ওকে, ডান। এবং যেহেতু ইউজ পাথ নেম ইউজ করতেছি, আমার এটাকে অ্যাজ এ ইউজ ক্লায়েন্ট ফ্ল্যাগ দিয়ে দিতে হবে, ইউজ ক্লায়েন্ট। এবং এখানে আর কি বাকি আছে, মোটামুটি আকারে ডান, মুহূর্তগুলো আছে, মুহূর্তগুলোকে নিয়ে আসলাম। এখন আমি এইখানে এটার ভিতরে আমরা সরাসরি নিয়ে নিব হচ্ছে ক্লায়েন্ট হেডারটাকে আমরা অ্যাড করে দিব, ক্লায়েন্ট হেডার, ও না, হেডার ক্লায়েন্ট, হেডার ক্লায়েন্ট। চেঞ্জেস বেশি কিছু হবে না, দেখেন চেঞ্জেস কিন্তু নাই। আমরা সরাসরি এখান থেকে যে কাজটা করতে পারি এটা হচ্ছে আমি পুরোপুরি আকারে এই জিনিসটাকে মুছে দিব। এখন আমার এই যে যেই হেডারটা আছে এটা কিন্তু সরাসরি আকারে আমার কিন্তু অ্যাজ এ সার্ভার সাইড রেন্ডার হচ্ছে। এখন আমি যে কাজটা করব, এই হেডারের ভিতরে আমি এটাকে সরাসরি অ্যাজ এ অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনে চলে যাব এবং এখান থেকে আমি একটা প্যারামিটার নিব ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজের ভিতরে আমার ল্যাঙ্গুয়েজটা থাকবে হচ্ছে সরাসরি আকারে, লেটস সে এটা হয়ে যাবে হচ্ছে লোকাল, রাইট? এবং এই লোকালের যে কম্বিনেশনটা লোকাল, এবং এই লোকালের টাইপটা কিন্তু আমার এই 18 যে ডিরেক্টরি সেটআপ এখানে কিন্তু আছে। তো এখন আমি যে কাজটা করব, আমার এইখানে আমি চাইলে, যেহেতু আমার সার্ভার এবং ক্লায়েন্ট সেটআপে কাজ করবে, আমি সরাসরি চাইলে কিন্তু একটা সাসপেন্স ইউজ করে দিতে পারি। তো সাসপেন্স, এবং এই সাসপেন্সের ভিতরে কিন্তু আমি কাজটা করতে পারি। সাসপেন্সের ভিতরে আমি জাস্ট সিম্পলি একটা ফলব্যাক লোডার দিয়ে দিব, যাতে করে ফলব্যাকটা বুঝতে পারি, এটা আর কিছুই না। তো এখন এই যে ক্লায়েন্ট হেডারটা আছে, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখনো কিন্তু আমি পুরো জিনিসটা হয় নাই, আমাকে কি করতে হবে, কনস ডিকশনারি অ্যাড করতে হবে, ডিকশনারি, সো ডিকশনারি, এবং এই ডিকশনারি এটা হয়ে যাবে হচ্ছে অ্যাওয়েট, অ্যাওয়েট এটা হয়ে যাবে হচ্ছে গেট ডিকশনারি। দেখেন আমার কিন্তু এখনো যে ফাংশনাল প্যারামিটার এটা কিন্তু হয় নাই। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডিকশনারি ফাংশন অ্যাড করে নিতে হবে, যাতে করে আমরা ডিকশনারি গুলাকে রিড করতে পারি, রাইট? এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের পুরো সেটআপটাকে কনভার্সন করতে হবে। আমরা চলে যাব হচ্ছে, আমরা এখানে আমাদের লিভ কি আছে সোর্সের ভিতরে, সোর্সের ভিতরে লিভ আছে, লিভের ভিতরে আমরা আরেকটা ফাইল নিয়ে দিব, নাম দিয়ে দিব হচ্ছে ডিকশনারি, বা যে নামে আপনি এটাকে, ডিকশনারিটাই ভালো হয়, ডিকশনারি ডট টিএস। তো এই নামে আমরা এটাকে রিড করব। তো এইখানে এবং এই জায়গাতে আমরা এটাকে শুধু বলে দিব যে সার্ভার অনলি, রাইট? এটা সার্ভার ছাড়া অন্য কিছু আর রিড করবে না। এবং এখান থেকে আমরা সরাসরি যে টাইপটা থাকবে টাইপটাকে নিতে পারবো। তো টাইপটা হয়ে যাবে হচ্ছে লোকাল, এবং এটা থাকবে হচ্ছে ফ্রম। এখান থেকে আমরা, এটা কোথায় আছি আমরা, এটা রাইট, কনফিগ। ওকে, ডান। তো আমরা আচ্ছা লোকালি ইমেজ করে ফেলছি। ওকে, এবং এই জায়গাতে আমরা যে কাজটা করতে পারি, ধরেন আমি কমেন্ট দিয়ে রাখি যে এটা করব হচ্ছে ওই enumerate all dictionaries here so that we can এখানে জাস্ট একটা সিম্পল কমেন্ট, so that we can leverage static analysis and ensure that that's it। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে একটা সিম্পল ফাংশন মানে কনকেট করতে হবে। যেরকম বলতে গেলে এটা হয়ে যাবে হচ্ছে কনস ডিকশনারিজ, আচ্ছা ডিকশনারি মানে এত ভুল হয় কেন আমার, ডিকশনারিজ। এবং এই ডিকশনারিজ এর ভিতরে আমি জাস্ট একটা ভ্যারিয়েবল এটাকে ডিকটেট করে দিব। তো এটা হচ্ছে আমার ডিকশনারি। তো এখানে আমরা যে জিনিসটাকে প্রথম ডিফাইন করব ইংলিশ, রাইট? এখান থেকে যাবে হচ্ছে একটা ফাংশন, এবং এখান থেকে আমরা নিব একটা অ্যারো ফাংশন। তো এটাকে এইভাবেও ইম্পোর্ট করা যায়, দেয়ার ইজ মাল্টি ওয়ে টু ডু দ্যাট, রাইট? তো আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব, এখান থেকে থাকবে হচ্ছে, এটা আছে হচ্ছে আমার ডিকশনারিজ এর ভিতরে, রাইট? ডিকশনারিজ en.json, রাইট, /en.json। এবং এই জেসন এর ভিতর থেকে আমরা যখন এটাকে নিব, তার ভিতরে আমরা পাস করে দিব হচ্ছে মডিউল, তো মডিউলটা, এবং এই মডিউলটা যে পাস করতেছি এটা হয়ে যাবে হচ্ছে মডিউল ডট ডিফল্ট, তার মানে ইংলিশের যে ডিফল্টটা আছে এটা হয়ে যাবে। তো আমি এটাকে জাস্ট সিম্পলি একটা কপি করে আমার এখানে থাকবে হচ্ছে 5টা, 2 3 4 5। তো এখন এই যে পাঁচটা হচ্ছে, রাইট? তো এই পাঁচটার জন্য আমি কিভাবে এটাকে, আচ্ছা এটা কেন চলে গেল, এক লাইনে কেন হচ্ছে না, ও ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমি একটু বড় করি যাতে না ভাঙে। এটা হচ্ছে এক লাইন, এখান থেকে নিয়ে আসলে
ওকে, এখন আচ্ছা সমস্যা নাই। তো একটা হচ্ছে আমার ইংলিশ, একটা হবে ইটালিয়ান, একটা হবে আমার হচ্ছে এখান থেকে দিয়ে দিব হচ্ছে ফ্রান্স, একটা হয়ে যাবে হচ্ছে আমার হিন্দি, একটা হয়ে যাবে আমার আরবিক। এবং এই সেম ওয়েতে ইটালিয়ানের জন্য থাকবে হচ্ছে আইটি, আর ফ্রান্সের জন্য ফ্রেঞ্চ, হিন্দি এবং হচ্ছে আমার এই মডিউলটা। তার মানে এই হচ্ছে আমার চারটা যে ডিকশনারি, রাইট? এই চারটা ডিকশনারির সেট। এখন দেখেন ডিকশনারি কিন্তু আমি ডিফাইন করছি, এবং আবারও বলে রাখি কাজটা একটুখানি টিডিয়াস। কেন টিডিয়াস? কারণ এই কাজটাতে আপনার অনেক কিছু হ্যান্ডেল করতে হচ্ছে, কারণ আপনার এইখানে আপনার ওয়েবসাইট ভ্যালু কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে যখনই আপনার একটা ওয়েবসাইটে আপনার ল্যাঙ্গুয়েজটাকে পুরোপুরি আপনি এমার্জ করতে পারতেছেন, মিনস ইউ ডিড সামথিং ডিফারেন্ট। এবং এই সেটআপটা, রাইট, এই সেটআপটা কিন্তু আমরা সার্ভারে করতেছি, রাইট? এটা কিন্তু স্ট্যাটিক, বাট এই জিনিসটা কিন্তু আমাদের এপিআই থেকে আসতেছে। আমরা যদি স্টুডিওটাকে ক্যাপচার করি, দেখবো এই পুরো বিষয়টা কিন্তু আমাদের স্টুডিও থেকে আসতেছে। তার মানে শুধু এটাই না যে আমরা ফ্রন্ট এন্ডে করলাম, তা না, আমরা কিন্তু ব্যাক এন্ড থেকেও সার্ভার সাইড রেন্ডারিং এর মাধ্যমেও কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে সেট করব। সো মাল্টিপল কনসাইনমেন্ট উইল বি দেয়ার। ওকে, ডান। তো এখন যেহেতু আমাদের ডিকশনারিটা তৈরি হয়ে গেছে, আমরা এখানে একটা ফাংশন নিয়ে নিব। ফাংশনের নাম দিয়ে দিব হচ্ছে ডিপ মার্জ, এবং এই ডিপ মার্জের ভিতরে বেসটা এনে থাকতে পারে এবং আপডেটটা এনে থাকতে পারে। আপনারা চাইলে এটাকে এখন ট্রাই করতে পারেন। এখন অনেক জিপিটি, গুগল, অনেক কিছু আছে, দেখি আপনারা কতটুকু পারেন। না পারলে কমেন্টে জানাবেন। তো এখন এই ডিপ মার্জের ভিতরে আমরা এখানে কিছু কনসাইনমেন্ট অ্যাড করে দিব। যদি এখান থেকে আপডেটটা না থাকে তাহলে সরাসরি রিটার্ন করে দিব, রিটার্ন হয়ে যাবে বেস। এবং তারপরে যদি এখানে আরেকটা কাজ করে দিব, যদি আমার এখানে বেস না থাকে সরাসরি রিটার্ন টু আপডেট। তার মানে এটা ব্যাক এন্ড ফোর্থ করবে উইদিন দ্যাট প্যারামিটার, যাতে করে আমার এখানে ফল ব্যাকে কিছু একটা থাকে। এবং এইখান থেকে আমরা সরাসরি আউটপুটটা নিয়ে নিব, এবং আউটপুটটা থাকবে হচ্ছে আমি এখান থেকে সরাসরি বেসটাকে স্প্রেড করে দিব, রাইট? এটা হবে আমার মোটামুটি আকারে আউটপুট কনসাইনমেন্ট। এবং এই জায়গাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা অবজেক্ট নিয়ে নিব, যে অবজেক্ট ডট কিজ ভ্যালু নিয়ে নিব, এবং এই কি ভ্যালুর ভিতরে আমরা নিব হচ্ছে আপডেট প্যারামিটার। এবং ফর ইচ আপডেট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা কি অ্যাসাইন করে দিব। এবং এই কি ভ্যালুতে আমাদের যে কাজটা করতে হবে, ইফ যদি এরকম হয় যে ইজ অবজেক্ট, রাইট, সরি, এখান থেকে যদি এরকম হয় ইজ অবজেক্ট, ইজ অবজেক্ট, এটা কেন দেখেন ইজ অবজেক্ট লিখবো, এটা মোশন থেকে চলে আসতেছে, রাইট? তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন, কোনো জায়গা থেকে আবার আপডেট নিয়ে আসেন না। তো ওকে, ইজ অবজেক্টে নিয়ে গেলাম, এখান থেকে যাবে হচ্ছে আপডেট, এবং আপডেট ভ্যারিয়েবলে আমাদের কিটাকে পাস করতে হবে। তো গেল একটা কনসাইনমেন্ট। এবং এইখানে আমি আরেকটা কনসাইনমেন্ট দিব, সেটা হচ্ছে ইজ অবজেক্ট, এবং এই ইজ অবজেক্ট থেকে আমাদের যাবে হচ্ছে বেস, এবং এখান থেকে থাকবে হচ্ছে কি। তো মোটামুটি আকারে জিনিসটা একটু হলেও আপনারা আন্দাজ করতে পারতেছেন যে এই যে ডিপ মার্জ যে ফাংশনটা, এর কাজই হচ্ছে মূলত এটার মার্জটাকে কনসাইন করা, রাইট? তো এখানে আমার মনে হয় এটা অবজেক্ট হয়ে যাবে, ইজ অবজেক্ট দিচ্ছে যে কারণে আমার প্রবলেম করতেছে। ওকে, তো ও কি করতেছে, যা সরাসরি আমাদের যে আউটপুট লেয়ার বেস থেকে নিয়ে আসতেছে, অবজেক্টের ভিতরে কিজ পাঠিয়ে দিচ্ছি ফর ইচ এর জন্য। যদি অবজেক্ট থাকে, কি ভ্যালু থাকে এবং বেস কি থাকে, দেন আমার আউটপুটটা যাচ্ছে ডিপ মার্জ করে আমার বেসটাও পাঠাচ্ছি, আপডেটও পাঠাচ্ছি। এবং এই এলস এর ভিতরে আমার যদি এরকম না থাকে তাহলে আমি সরাসরি আপডেট কিটা পাঠাচ্ছি। গেল একটা। তার মানে ডিপ মার্জের যেই প্যারামিটার, এটা আমার মোটামুটি আকারে অনেকটাই ডান। এবং এইখান থেকে আমরা আরেকটা, এই যে ইজ অবজেক্ট একটু আগে বলতেছিলাম, ইজ অবজেক্টটাকে আমাকে ডিফাইন করি, না হলে ওই এররটা দিবে যে ইজ অবজেক্টটা বলতে কি, রাইট? ইজ অবজেক্টটা হয়ে যাবে হচ্ছে জাস্ট সিম্পলি একটা আইটেম নেবে, এটা এনি আপাতত রাখতেছি, পরে আমরা চাইলে এটাকে ডিফাইন করতে পারবো। এখান থেকে দিয়ে দিব হচ্ছে রিটার্ন ভ্যালু দিয়ে দিব, রিটার্ন ভ্যালুর ভিতরে আমরা রাখবো হচ্ছে আইটেম যদি থাকে, আইটেম এন টাইপ অফ যদি থাকে, টাইপ অফ, এবং আইটেম যদি থাকে ইজ ইকুয়াল টু অবজেক্ট, এবং যদি অ্যারে নট ইকুয়াল টু যদি ইজ অ্যারে আইটেম থাকে। এখন আমি সরাসরি এইখানে ইজ অবজেক্টটাকে ডিফাইন করতে পারি, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমার ইজ অবজেক্টের প্যারামিটার। এখন এখানে আমার ডিকশনারি সেটআপ করা লাগবে, যে আমি কিভাবে এই যে ভ্যালুগুলো আছে এগুলোকে পাবো। এখান থেকে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিব, এক্সপোর্ট কনস্ট গেট ডিকশনারি। মোটামুটি আকারে ডিকশনারি মোটামুটি আকারে এই ফাংশনটাই কল হবে বেসিক লেয়ারে অ্যাসাইন। এবং এখান থেকে আমরা লোকালে নিয়ে নিব, যেটা কিনা থাকবে হচ্ছে অ্যাজ এ টাইপ অফ লোকাল, রাইট? এবং এই ফাংশনের ভিতরে আমরা যে কাজটা করব, এখান থেকে বলে দিব কনস্ট, এখান থেকে থাকবে হচ্ছে ফার্স্ট ডিফল্ট ভ্যালু, এবং সেকেন্ড থাকবে হচ্ছে আমার টার্গেট ভ্যালু কোনটা।
তো এখান থেকে আমি অ্যাভয়েড করব এবং অবশ্যই এটা একটা প্রমিস রিজলভ করবে, রাইট? যেহেতু আমার এখানে অ্যাসিং অ্যাওয়েড চলবে, অতএব এখানে প্রমিসটাকে রিজলভ আকারে যেতে হবে। এবং এই এরর যেই পাস এররটা আমরা ভ্যালুটা যে পাস করব, এখান থেকে আমরা বলে দিব ডিকশনারিজ এর ভিতর থেকে আমরা সরাসরি ইএনটাকে মানে ইএনটাকে নিয়ে নিচ্ছি, এবং যদি লোকাল যেটা আছে ইজ নট ইকুয়াল টু যদি এরকম হয় যেটা ইএন না, তখন কি হবে? তখন এখান থেকে ডিকশনারিজ এর ভিতর থেকে আমরা সরাসরি পাস করে দিব আমরা যে লোকালটাকে ইউজ করতেছি, রাইট? এবং যদি লোকাল থাকে তাহলে লোকালটাকে আমরা এখান থেকে পাস করে দিব, আদারওয়াইজ থাকবে হচ্ছে না, রাইট? তো দুইটা কনসাইনমেন্ট ভ্যালু কিন্তু পাশাপাশি কাজ করবে। এবং এরপরে আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা ক্যাচ মেথড দিয়ে দিতে পারি, এবং ক্যাচের ভিতরে আমরা আপাতত কোনো কিছু লগ রাখছি না, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে নাল অ্যাসাইন করে দিচ্ছি, জাস্ট নাল ভ্যালুটাকে ভেরিফাই করবে। এবং এইখানে আরেকটা প্যারামিটার কাজ করবে যে ইফ যদি এরকম হয় যে আমাদের এই যে ইএনটা নাই, রাইট, তখন কি করবে? এখান থেকে সরাসরি রিটার্ন করে দিবে, রিটার্ন, এখান থেকে রিটার্নের ভিতরে আমরা সরাসরি অবজেক্টটাকে পাঠিয়ে দিব। এবং এটা করা হচ্ছে শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফর সেফটি, লেটস সে সেফটি ফলব্যাক, দ্যাটস ইট। এটা সেফটি ফলব্যাক থাকবে যদি ইংলিশটা না থাকে। এবং তারপরে ফাংশনটা এখনো কলব্যাক ইনভোক হবে না, আমাদের অবশ্যই রিটার্ন নিতে হবে। রিটার্নের ভিতরে আমরা নিয়ে নিব হচ্ছে ডিপ মার্জ, এর ভিতর থেকে ইংলিশ পাঠিয়ে দিব, টার্গেট পাঠিয়ে দিব। ওকে, ডান। অনেকটা কষ্ট করা হয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের হেডার্স এর ভিতরে। হেডারের ভিতরে দেখি আমরা এই যে গেট ডিকশনারিটা আছে এটা কল করব। কল করার পরে এখান থেকে আমরা সরাসরি এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা পাচ্ছি ওভারঅল অ্যাটাচমেন্টের ভিতরে, আমরা ল্যাঙ্গুয়েজটাকে পাস করে দিব। আমি এখানে একটু লক করি, লক করে দেখি আমি কিছু পাই কিনা। তো এখান থেকে console.log, আচ্ছা একটুখানি উপরে চলে গেছি, আমি এখান থেকে বের হয়ে যাই। ওকে, এইখানে লকটা করব আমি, console.log। ওকে, সেই কমান্ডের দরকার নাই। তো আমি দেখি আমার ডিকশনারিতে আমার কিছু আছে কিনা। এখান থেকে কনসোলে যাই, এই যে সার্ভার ডিকশনারি অবজেক্ট, দেখছেন? আমি কিন্তু এখন এখান থেকে, যেহেতু আমার এটা এখন ইংলিশ, রাইট, আমি কিন্তু এই যে হোম পাচ্ছি, কন্টাক্ট এবং বাকি কিছু। এবং যখনই আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে এই ভ্যারিয়েবলটা কিন্তু চেঞ্জ হবে। তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজটা আমরা পাইছি, এখন এটাকে বসিয়ে ফেলা। এটাকে বসানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমরা চলে যাব, এখান থেকে আমরা পাঠাই দিব হচ্ছে ডিকশনারি, যেটা কিনা যাবে ডিকশনারি, এবং ল্যাঙ্গুয়েজের ভিতরে আমরা পাঠাই দিব আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটআপটা আছে এইটা। দুইটা জিনিসই কিন্তু আমরা সরাসরি পাঠাই দিচ্ছি হচ্ছে আমাদের যেই হেডার আছে ওইটার ভিতরে, ক্লায়েন্ট হেডার যেটা আমরা তৈরি করছি। তো এইখানে আমরা অবশ্যই একটা আপনাদের এই প্রপসটাকে ইউজ করতে হবে। ক্লায়েন্ট হেডার প্রপস বলতে পারেন বা শুধু প্রপস বলতে পারেন। ডিকশনারি আপাতত আমি এনে রাখছি, অবশ্যই আমরা টাইপ ডিফাইন করব। ল্যাঙ্গুয়েজটা থাকবে হচ্ছে অ্যাজ এ স্ট্রিং প্যারামিটার, এবং এখান থেকে আমরা দুইটা ভ্যালু নিয়ে নিব, একটা হচ্ছে ডিকশনারি, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখন আমাদের কাজটা হচ্ছে এই ডিকশনারি এবং এই যে ল্যাঙ্গুয়েজটা, রাইট, এইটাকে এনক্রিপ্ট করা। ওকে, কারণ আমাদের যে এই যে হেডার ন্যাব আইটেমস, রাইট, এটা কিন্তু সরাসরি আমাদের এই ফেজে আছে। অতএব আমাদেরকে এখন এটাকে মডিফাই করে বসাতে হবে, কারণ এটা কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে এখান থেকে, এই যে টাইটেল থেকে, রাইট। তো এখন আমাদেরকে এই পুরো জিনিসটাকে একটুখানি বেসিক লেয়ারে চেঞ্জ করতে হবে। আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমি একটা সেপারেট একটা ধরেন একটা ফাইল নিয়ে নিই, নাম দিয়ে দিই header menu.tsx rfc। যেহেতু এখানে কিছু কাজ আছে, এক্সেপশনাল কাজ, তো আমি এই পুরো বিষয়টাকে সরাসরি এই যে নেভারটা এখানে আছে, আমরা এটাকে সরাসরি নিয়ে নিব এখান থেকে হেডার মেনু, রাইট। দেখেন হেডার মেনুটা চলে আসার কথা, কিছু কি পাইছি? কিছুই পাইনি, কারণ এখানে কিছু দেই নাই। তো আমি এটার ভিতরে এটাকে পাস করে দিব, এবং এখান থেকে পাস করে দিব হচ্ছে এইটাকে। এবং আমরা চাইলে এখান থেকে কনস্ট পাথ নেম নিতে পারি, পাথ নেম ইউজ পাথ নেম, কারণ এটা আমার ওই রুট লেয়ারে কিন্তু আর দরকার নাই, আমরা এইখানেই সরাসরি এটাকে কল করতে পারি। এবং সিএনটাকেও নিয়ে নেই এইখানে, দ্যাটস ইট, উই আর গুড টু গো। এবং এইখানে দেখেন আমার কিন্তু এই পাথ নেমের কোনো দরকার আপাতত নাই। তো এখান থেকে আমরা এগুলা কমাই দিই, আমরা এখানে চাইলে আরো অনেক কিছু কমাতে পারি। ওকে, দ্যাটস ইট, উই আর গুড টু গো। অ্যাকচুয়ালি এখানে এখন আর ইউজ ক্লায়েন্টের দরকার নাই, অনেক কাজ কমে আসবে। তো ওকে, এখন তাহলে ঠিক আছে, আমরা এই হেডার মেনুর ভিতরে যে কাজটা করব, এখান থেকে এই হেডার মেনুতে আমরা সরাসরি আগের মতোই যে কাজটা করব, ডিকশনারি এবং বাকিগুলোকে পাস করতে পারি। তো এখান থেকে আমরা পাস করে দিব ডিকশনারি এবং
ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে ওইটা। এবং এই জায়গাতে এসে আমরা কিন্তু এই যে যেই প্রপসটা নিচ্ছি এটাকে কপি করে আপনার চাইলে একটা গ্লোবাল প্রপস নিয়ে নিতে পারেন। তো জাস্ট সিম্পল এটাকেও গ্লোবালি লেখা যায় বা নর্মালি এভাবে নিয়েও কাজ করতে পারেন। আমার ডিকশনারি চলে আসছে, আমার ল্যাঙ্গুয়েজ চলে আসছে, রাইট? এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে যে হেডার ডাটাটা আছে, রাইট, হেডার নেম আইটেমস, রাইট? তো এই আইটেমস এর ভিতরে আমাকে এটাকে এখন বসাতে হবে। তো এইখানে মোটামুটি আকারে ভালো কিছু কনসাইনমেন্ট কাজ করবে, যেরকম এটা কিভাবে আসবে, কোন লেয়ার থেকে আসবে। তো আমি এই পুরো কনসাইনমেন্টটা একটুখানি বেসিক লেয়ারে যা ধরেন, প্রথমত আমি এটাকে আপাতত একটুখানি বা থাকুক সমস্যা নাই। তো এই যে যে আইটেমটা আছে, রাইট, এই আইটেমটা দেখেন আমরা সরাসরি ইনলাইন রিটার্ন করছি, রাইট? এটাকে কাট করে এই যে যে ফার্স্ট ব্র্যাকেটটা সেটাকে রিমুভ করে দিব, আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি রিটার্নের ভিতরে আমি যে আগের যে কোডগুলো আছে সেগুলোকে পেস্ট করে দিই। মানে আমি কিন্তু সরাসরি এটাকে ইনলাইন দিচ্ছি না, আমি এখানে একটা রিটার্ন ভ্যালু রাখতেছি, কারণ এই রিটার্ন ভ্যালুর ভিতরে ডিফাইন করে আমি কিন্তু এখন পুরো জিনিসটাকে চেক করতে পারবো যে আমার ভ্যারিয়েবল কি আছে। যে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ম্যানুয়াল ম্যাপিং করব। যেহেতু এটা আমার একটা স্ট্যাটিক ডাটা, আমি সরাসরি এইখানে একটা ম্যানুয়াল ম্যাপিং চালাবো বেসড অন en.json কেস। যে আইটেম থাকলে আইটেম ডট টাইটেল যদি হয় হোম, লেবেল থাকবে হোম, হেডার মেনু হোম, রাইট? এবং কারণ এই জিনিসটা কাজ করবে কেন, কারণ এইখানে আমি মেনু চেঞ্জ করতে পারি। তো এর উপরে ডিপেন্ড করে আমি এই মেনুগুলাকে নিয়ে আসতেছি, যেই কারণে আমার এখান থেকে কিন্তু দেখেন এই যে হেডার মেনু পাইছি, হোম, সব, হট ডিল, ব্লক, আমার কিন্তু ডিকশনারির ভিতরে অর্ডারসও আছে। কিন্তু অর্ডারটা কিন্তু আমি এই জন্যই এটাকে রাখছি, দেখেন এখানে কিন্তু আমি এখানে অর্ডারসটাও রাখছি, কিন্তু অর্ডারটাকে কিন্তু আমি এখানে পাস করতেছি না। যেহেতু আমার একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল, আমি সরাসরি চাইলে এই লেয়ার থেকে এটাকে ম্যানিপুলেট করতে পারি, দ্যাটস ইট। এবং তারপরে এখান থেকে আমরা এইচরেফ এর ভিতরে আমরা সরাসরি এইচরেফ নিয়ে আসি, যে এইচরেফ থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবলের ভিতরে আইটেম এইচরেফ থাকবে, এবং না থাকলে /হোমে চলে যাবে। ওকে। এবং এখান থেকে যে অ্যাক্টিভ ভ্যারিয়েবল, যে এই অ্যাক্টিভ ভ্যারিয়েবলের চেকটাও কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতেছি। তো এই জিনিসগুলো অলরেডি কিন্তু আমরা করছি, তো জাস্ট দেখানোর জন্য যে পাথ নেম যদি আইটেম এইচটেপ থাকে তখন বাকিগুলো ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এই যে আইটেম ডট টাইটেল গেল, এইচরেফটা সরাসরি আমি যেহেতু এইচটেপ ডিফাইন করছি এইচটেপ থাকতে পারে, এবং এই কাস্টমাইজেশন ইজ অ্যাক্টিভ কিনা তার উপরে বেস করে আমি দিতে পারি। তো মোটামুটি আকারে পাথ নেম এখানেও আমরা সরাসরি ইজ অ্যাক্টিভ দিতে পারি, বা এই ভ্যারিয়েবলটা দিলেই মনে হয় ভালো হয়। ওকে, ডান। এবং আইটেম টাইটেলের ভিতরে কিন্তু আমরা সরাসরি এইখানে আইটেম এই যে লেভেলটা যে আমরা এখান থেকে নিছি, এই লেভেলের ভিতরে কিন্তু আমার পুরো জিনিসটা চলে আসবে। তো আমার এই টাইটেল দরকার নাই, আমি সরাসরি এখান থেকে পাস করে দিব হচ্ছে অ্যাজ এ লেভেল। ওকে, লেভেল। ওকে, দেখেন আমার কিন্তু ইংলিশটা আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের পুরো কাজটা হচ্ছে আমাদের যেই ল্যাঙ্গুয়েজ যেই প্যারামিটারটা আছে, ধরতে গেলে যেখান থেকে আমরা এটাকে ড্রপ ডাউন করাবো, এই জিনিসটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ সুইচার, রাইট? তো আমি এইখানে আরেকটা কনভেনশনাইজ আরেকটা কম্পোনেন্ট নিতে হবে। এই কাজটা একটুখানি টেডিয়াস, আবারও বলতেছি সরি ফর দ্যাট, একটুখানি টেডিয়াস, বাট এটা মানে খুব ভালো একটা জার্নি আপনাদের শেখার জন্য। সেই তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সুইচার নিয়ে নিব, ধরুন ল্যাঙ্গুয়েজ সুইচার, এবং এখান থেকে আমরা যাব হচ্ছে হেডার ক্লায়েন্টে, এবং এইটা থাকবে হচ্ছে আমার আপাতত আমি সাইন ইন সাইন আপের আগে রাখতেছি আপাতত, রাইট? পরে আমরা এটা চেঞ্জ করে দিব, থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সুইচার। ওকে, এই যে এইটা। এবং এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার ভিতরে আমাদের এই যে সুইচারটা আছে ক্লায়েন্টের ভিতরে, এখান থেকে শুধুমাত্র আমরা ল্যাঙ্গুয়েজটাকে নিব, যে শুধু থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভিতর থেকে আমরা যে কয়টা ল্যাঙ্গুয়েজ পাচ্ছি ওই ল্যাঙ্গুয়েজ গুলো এখান থেকে নিয়ে নিব, আমাদের বাকি কাজগুলো লাগবে না। তো কারণ আমি এটাকে চেঞ্জ করছি না, দেখেন যখনই আমি এখানে চেঞ্জ করতেছি এই টেক্সট গুলা কিন্তু সেম থাকতেছে, রাইট? কারণ আমি এটাকে চেঞ্জ করব, তাতে করে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ সুইচারের ভিতরে আমি পুরো স্ট্রাকচারটাকে মডিফাই করব, এবং অবশ্যই এটা ইউজ ক্লায়েন্ট হতে হবে, কারণ আমার এখানে ক্লিকেবল প্যারামিটার থাকবে, না হলে কিন্তু আমি ইউজ ক্লায়েন্টটাকে ইউজ করতে পারবো না। তো এখানে কিছু ইন্টারফেসটাকে আমরা ডিফাইন করব, আপনারা অবশ্যই এগুলাকে করে নেবেন। যেরকম এটা থাকতে পারে, এই লোকালটাকে আমি ইম্পোর্ট করে নিই, যে এটা হচ্ছে ইন্টারফেস ল্যাঙ্গুয়েজ সুইচার প্রপস, একটা ল্যাঙ্গুয়েজ নেবে যেটা এখানে থাকবে হচ্ছে অ্যাজ এ স্ট্রিং ভ্যালু, এবং এখান থেকে লোকাল নেমস এর ভিতর থেকে আমার এই
নেমগুলো থাকবে। ইংলিশের জন্য ইএন, ইটালিয়ানের জন্য আইটি, ফ্রেঞ্চের জন্য এফআর, হিন্দির জন্য এইচআই, আরবিকের জন্য এআই। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমার সেট আপ কনভেনশন। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে নিব, থাকবে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ সুইচার প্রপস, রাইট? তো এই প্রপস এর ভিতরে আমি এখন বাকি কাজগুলোকে ডিফাইন করব। ডিফাইন করার আগে আমার কিছু বেসিক লেয়ারের সেট আপ লাগবে, কিছু ইম্পোর্ট লাগবে। কি কি ইম্পোর্ট লাগবে? এখান থেকে আমাকে যে রাউটটা আছে, এই ইউজ রাউটারটা আমি এখান থেকে ইউজ করব, কারণ আমার এখানে মোটামুটি আকারে কিছু কনসেন্টমেন্ট থাকবে। অবশ্যই নেক্সট নাভিগেশন থেকে নেবেন। থাকবে হচ্ছে আমার এখান থেকে ইউজ পাথ নেমটাও থাকবে, যেটা কিনা আমি নেক্সট নাভিগেশন থেকে নিব। কারণ আমার এখানে দেখেন, যখনই আমি কোনো রাউটটা চেঞ্জ করতেছি, এটা কিন্তু পুরোপুরি, এই যে দেখেন এখানে কিন্তু আমি আছি /en, ইংলিশে আছি, রাইট? এখন যদি আমি এখান থেকে আরবিকে চলে যাই, আমি কিন্তু /আরবিকে চলে আসছে। আমার রাউট কিন্তু রিডাইরেক্ট হচ্ছে, রিনেম হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। অতএব এটা কিন্তু রাউট ওয়াইজ, এটা কিন্তু স্ট্যাটিক, মানে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ সেটআপ, যে আমি এখান থেকে চেঞ্জ করলাম, লোকাল ফাইল থেকে চেঞ্জ হবে না, এরকম না, স্ট্যাটিক না, এটা সরাসরি রাউট বেসিসে চেঞ্জ হচ্ছে, এবং যেটা কিনা এসসি এর জন্য ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস। তো আমরা এই কাজটাই এখানে করতেছি। এখন এখানে যেটা করতেছি যে রিডাইরেক্ট টু পাথ নেম, রিডাইরেক্ট টু পাথ নেম হচ্ছে লোকালের উপরে ডিপেন্ড করে যাবে। পাথ নেম না থাকলে বেজে রিটার্ন করবে /home, এবং সেগমেন্টে আমরা দিচ্ছি স্প্লিট করে, এই মানে / দিয়ে স্প্লিট করছি, এবং সেগমেন্ট ওয়ানে গিয়ে আমরা এটাকে জয়েন করে দিচ্ছি। দ্যাটস ইট, এটা গেল একটা সেগমেন্ট। এবং দ্বিতীয়ত আমরা যেটা করতেছি, হ্যান্ডেল লোকালি চেঞ্জের ভিতরে আমরা একটা নিউ পাথ নিচ্ছি, এবং রিডাইরেক্টেড পাথ নেম যাচ্ছে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লোকাল, এবং এই লোকালটা সরাসরি এই যে ভ্যারিয়েবল গুলো আছে তার উপরে ডিপেন্ড করে নিচ্ছে। কারণ আমরা যদি একটুখানি খেয়াল করি, এই লোকাল গুলাই কিন্তু আমরা এখানে ডিফারেন্ট করছি, রাইট? এর উপরে ডিফারেন্ট করেই কিন্তু এখানে যাচ্ছে। ওকে, এই যে রাউটার পুশ করতেছি, আমরা নতুন পাথে এটাকে পুশ করতেছি, এক্সিস্টিং পাথে এটাকে রাখতেছি না। তো এখন আমাদের দেখি, আমাদের কি ড্রপ ডাউন মেনুটা কি আমরা ইনস্টল করছিলাম? ড্রপ ডাউন ABCD, হ্যাঁ আছে, সমস্যা নাই। ওকে ফাইন, কারণ আমরা এখানে সার্চ ইউজ করব। তো এখানে আমরা নিব হচ্ছে অ্যাজ এ ড্রপ ডাউন মেনু। রেডিস থেকে নেবেন না, অবশ্যই ইউআই থেকে নেবেন, কারণ আমাদের ইউআই তে এটা আছে। রেডিস থেকে নিলে এটা একটা আইকন দিবে। এই ইম্পোর্ট গুলা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, গেল একটা। এবং এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে থাকবে হচ্ছে একটা লেটস সে ড্রপ ডাউন, এখান থেকে থাকবে হচ্ছে মেনু ট্রিগার, রাইট? এই ট্রিগারটাকে আমরা নিয়ে নিব। এই ট্রিগারের ভিতরে থাকবে হচ্ছে একটা বাটনটাকেও নিয়ে আসি। এই বাটনের ভিতরে থাকবে হচ্ছে একটা স্প্যান ট্যাগের ভিতরে আমরা সরাসরি এই ল্যাঙ্গুয়েজটাকে বসাই দিব। ডান। এখানে একটা এরর দেখেন আছে, এররটা এটা আসার একটা কারণই হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে ট্রিগারটা আছে এটাকে দিতে হবে অ্যাজ চাইল্ড। ওকে, না দিলে ওই এররটাকে ফ্ল্যাগ করবে। এবং এই বাটনের ভিতরে আমরা যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছি, রাইট? আমাদের এখানে কিন্তু সরি মানে ডার্ক এন্ড লাইট থিমিংটা নিয়ে আসছি। এখানে কিন্তু ডার্ক লাইট থিম নাই, যে কারণে প্রবলেম হবে না, কিন্তু আপনারা কিন্তু প্রবলেম ফেস করবেন, রাইট? আমি যদি এখন সুইচ করি ডার্কে, দেখেন এই যে, তো আমার কিন্তু এই থিমিং ওয়াইজ এটাকে মানে ম্যান্ডেটরিলি কনকেট করতে হবে, রাইট? এই জিনিসটা একটু খেয়াল করে নেবেন। ভ্যারিয়েন্টটা দিয়ে দিব হচ্ছে, ভ্যারিয়েন্ট থাকবে হচ্ছে আমার গোস্ট ভ্যারিয়েন্টে থাকবে, এবং এখান থেকে সাইজটাকে করে দিব আমি স্মল সাইজ। দ্যাটস ইট। এই যে গোস্ট ভ্যারিয়েন্ট স্মল সাইজ, গেল কই? কোনো ভ্যালু দেখাচ্ছে না। ভ্যালু কি আছে এখানে? ভ্যালু নাই, যে কারণে সে দেখাচ্ছে না। অবশ্যই থাকবে, আমরা এটাকে দিব। তো এবং এখান থেকে আমরা আপাতত একটা ক্লাস নেম দিয়ে দিই। এখান থেকে দিয়ে দিব ফ্লেক্স। আইটেম থাকবে হচ্ছে আমার সেন্টার, গ্যাপ থাকবে 1, এখান থেকে বর্ডার গ্যাপ 1 একটা বর্ডার দিয়ে দিব। এবং তার পাশাপাশি আমরা বলে দিব এমডি তে থাকবে হচ্ছে হাইট থাকবে হচ্ছে এমডি তে হাইটটা কত দেওয়া যায়, এটাকে আমরা 9.5 বা 10 রাখতে পারি। হাইটটাকে আমি 10 দিয়ে দিই, যে 40 হাইট থাকবে। এই যে হাইট বা 40 ভালো দেখাচ্ছে না, 9.5। কারণ এটা আমি রাখি, কারণ এই বাটন গুলো থাকবে না, কারণ আমরা সরাসরি কিন্তু এইটাতে এই ফরম্যাটে মুভ করবো। অতএব নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। ওকে, তো এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটাকে দেওয়ার পরে এখান থেকে থাকবে হচ্ছে একটা শিবরান ডাউন থাকবে, একটা শিবরান ডাউন আইকন। ওকে, এবং এই আইকনের ভিতরে আমরা এখানে দিয়ে দিব ক্লাস নেম। হাইট থাকবে হচ্ছে 3, এখান থেকে উইথ থাকবে হচ্ছে আমার 3, বা আপনারা সাইজ দিয়ে দিতে পারেন। এসএম এর হাইট থাকবে হচ্ছে 4, এবং স্মল স্ক্রিনে উইথ থাকবে হচ্ছে অ্যাজ এ 4, এবং টেক্সটটা থাকবে হচ্ছে, আপাতত আমি টেক্সটটা কোনো কিছু রাখতেছি না, দেখি ডিফল্ট যা দিবে তা নিয়ে আসবো।
কারণ আমার এখানে কিন্তু এই যে ল্যাংটা কিন্তু আমি কোনো কিছুই পাচ্ছি না। এটা হচ্ছে একটা প্রবলেমেটিক কোশ্চেনেবল থিং, যে এখান থেকে যদি আমি ল্যাঙ্গুয়েজে যাই আমার আপাতত কিন্তু ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবলে কোনো ভ্যালু আসতেছে না, যে কারণে কিন্তু আমি এখানে কিছু যেটা আনডিফাইন্ড আসতেছে। আনডিফাইন্ডটা কোন জায়গা থেকে আসতেছে? আনডিফাইন্ড আসতেছে আমার হেডার থেকে, রাইট? হেডারে পাচ্ছে না, তার মানে আমার এই যে যেই বেসিক লেয়ারে যে হেডারটা, রাইট, এখানেও কিন্তু এটা নাই। এখানে সরাসরি আমার কি আছে? এখান থেকে আছে আমার ল্যাঙ্গুয়েজ থেকে এখানে কি ল্যাঙ্গুয়েজটা আমি পাচ্ছি? ল্যাঙ্গুয়েজটা পাচ্ছি না। এবং এই ল্যাঙ্গুয়েজটা না পাওয়ার একটা বড় কারণ হতে পারে, সেটা হচ্ছে আমরা যেইখানে যেই পসিবল সিনারিওতে ল্যাঙ্গুয়েজটাকে পাস করছি ওইখানে আমাদের হেডারটা, মানে ওইখানে আমাদের এই যে যে ল্যাঙ্গুয়েজ প্রিমিটিভ যেই লেয়ারটা এটা নাই। কেন নাই? একটুখানি খেয়াল করেন, আমাদের এই যে যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন এই যে দেখেন, এটা কিন্তু এই সোর্সের ভিতরে অ্যাপ আছে, রাইট? অ্যাপের ভিতরে আমরা সবকিছুকে মানে অ্যাডজাস্ট করে নিতে পারতেছি, রাইট? কিন্তু এইখানে এই যে যেই এখানে আরেকটা ডিরেক্টরি আমাদেরকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে LANG, ল্যাং। এটা হবে আমাদের রুট লেয়ার ডিরেক্টরি, স্পেশাল ডিরেক্টরি, রাইট? এখানে আমরা কি কি নিয়ে আসবো? এখানে আমরা নিয়ে আসবো আমাদের অ্যাডমিন আসবে, আমাদের অ্যাডমিন থাকবে, অথ থাকবে, ক্লায়েন্ট থাকবে, এমপ্লয়ি থাকবে। তো এই জিনিসগুলোকে আমি এখানে ধরে এটার ভিতরে এনে বসাই দিব, রাইট? এবং এখানে আমরা এটাকে মুভ করাই দিছি, সবকিছুকে ইম্পোর্ট ওকে দিয়ে দিব। আমি আপাতত সবকিছু ক্লোজ করে দিই, সবকিছু ক্লোজ থাক, সেভ করে দিই, কোনো সমস্যা নাই, কারণ এই চেঞ্জটা আমাদেরকে করতে হবে, না হলে আমি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাক্সেস করতে পারবো না। অ্যাপের ভিতরে এপিটা চাচ্ছি না আমি ল্যাঙ্গুয়েজটাকে ভ্যারিয়েবলটা এখানে অ্যাড হোক, তার পাশাপাশি স্টুডিও যখন আমরা তৈরি করবো এটাকেও আমরা রাখবো না। এবং এই যে যে লেআউট, এটাকে আমি কাট করব, কাট করে আমি এখানে পাস করে দিব, কারণ লেআউটটা আমার এখানে সরাসরি থাকবে। ওকে, কি বলতেছে? ল্যাঙ্গুয়েজ 404 নট ফাউন্ড, অবশ্যই সে পাবে না। যদি আমি এখান থেকে ইএনএ যাই, পাওয়ার না, তারপরও পাচ্ছে না। কিছু একটা হাইড্রেশন এরর হচ্ছে। ও, আমার মনে হয় সার্ভারটাই বন্ধ হয়ে যাওয়ার কথা, আমি এটাকে মাত্র ক্লোজ করি। ওকে, ডান। এখন এইখানে আমাদের কিছু বেসিক লেয়ারের কাজ হবে, যে এই যে যে আমাদের লেআউটটা, রাইট, এইখানে মূলত আকারে আমাদের আমরা যে কনসাইনমেন্টটাকে তৈরি করছি ল্যাঙ্গুয়েজের ভিতরে, তো ল্যাঙ্গুয়েজের ভিতরে আমার সবকিছু চলে আসছে। এখন আমরা লেআউটে যাব, দেখি লেআউটের ভিতরে আমাদের কিছু সেট আপ করতে হবে কিনা। তো লেআউটের ভিতরে আমরা যাব হচ্ছে এইখান থেকে যেতে হবে 1 by 1 একটু আগাই। এটা হচ্ছে আমার ক্লার্ক প্রোভাইডার। এখানে আমরা একটা ইন্টারফেস নিয়ে নিব। ইন্টারফেসের ভিতরে কিন্তু এই যে আমার এখানে চিলড্রেনটা আছে, আমি এভাবে না নিয়ে সরাসরি এই যে অ্যাডমিন লেআউট বলতে পারেন বা অন্য যে লেআউট থাকতে পারে। আচ্ছা, আমি কেন অ্যাডমিন লেআউটে গেছি? সরি, অ্যাডমিন লেআউটে যাবে না, আমি ভুল জায়গাতে কাজ করতেছি। তো এইখানে আমার আরেকটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমার চিলড্রেন পাচ্ছি, আরেকটা পাবো হচ্ছে আমার প্যারামস। এই প্যারামসটা মূলত আসবে আমার রাউট সেগমেন্ট থেকে, রাইট? এই প্যারামস এর মধ্যে কি থাকবে? প্যারামস, এবং এই প্যারামস এর ভিতরে থাকবে হচ্ছে একটা প্রমিস, আমাকে রিজলভ করতে হবে প্রমিস। এবং এই প্রমিসের ভিতরে আমার একটা সরাসরি একটা অবজেক্ট পাস হয়ে যাবে। অবজেক্টটা হয়ে থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা থাকবে অ্যাজ এ স্ট্রিং ভ্যালু আকারে, রাইট? এটাই হবে মূলত আকারে, যেটা মাধ্যমে আমি ল্যাঙ্গুয়েজটাকে মানে অ্যাক্সেস করতে পারি। এখান থেকে আমি বলে দিব যে আমার যে ল্যাঙ্গুয়েজটা থাকবে এটা থাকবে ইজ ইকুয়াল টু অ্যাওয়েট প্যারামস থেকে আমি এটাকে ক্যাপচার করব। অবশ্যই আমাকে এইটাকে, এই যে এক্সপোর্টটা আছে, এক্সপোর্ট এই যে ডিফল্ট ফাংশনটা আছে, এইটাকে আমাকে অ্যাসিনক্রোনাস ফাংশন আমাকে বলে দিতে হবে, না হলে কিন্তু আমি এখানে এটাকে অ্যাক্সেস করতে পারবো না। এবং এখানে আমি আরেকটা ফাংশন এই ম্যাটার পরে আমি এটাকে পাস করে দিব, যে এক্সপোর্ট এখান থেকে আমার ওই N18টাকে ইম্পোর্ট করতে হবে, যে এখান থেকে আমরা সরাসরি কিন্তু এই ল্যাঙ্গুয়েজের ভিতর থেকে আমরা লোকালটাকে অ্যাক্সেস করতে পারছি, রাইট? তো আমরা এখান থেকে দিচ্ছি অ্যাওয়েট প্যারামস, এবং এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে ডিকশনারি। ডিকশনারি, তো এই যে যে ডিকশনারিটা আছে, এই ডিকশনারিটাও কিন্তু আমাদের সরাসরি আসবে হচ্ছে এখান থেকে, দিয়ে দিব হচ্ছে অ্যাওয়েট, এবং থাকবে হচ্ছে গেট ডিকশনারি। এখানে কিন্তু আমরা উপরে ওকে, গেট ডিকশনারি ফাংশনটা আমরা অলরেডি ডিফাইন করছি, এবং এখান থেকে আমরা ল্যাং নিব, এই ল্যাঙ্গুয়েজটা থাকবে অ্যাজ এ লোকাল প্যারামিটার, রাইট? তো লোকালটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিই। ওকে, দ্যাটস ইট। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ চলে আসছে, আমাদের ডিকশনারি চলে আসছে। এখন আমি যেখানেই বা যেই লেয়ারেই এটাকে আমি অ্যাক্সেস করতে চাই না কেন, আমি কিন্তু চাইলে এটাকে এখন অ্যাক্সেস করতে পারবো। দ্যাটস ইট। তো এখন যদি আমরা এখানে, এই হচ্ছে আমার থিম প্রোভাইডার বডি, আমার
বাকি জিনিসটা আমার এই যে ক্লায়েন্টের ভিতরে আমার একটা লেআউট আছে, রাইট? তো এই যে যে ক্লায়েন্টের ভিতরে আমার যে লেআউটটা, এটা কিন্তু একটা সেপারেট লেআউট, রাইট? তো আমাকে এই ক্লায়েন্টের লেআউটের ভিতরে কিন্তু আমাকে এই যে যে প্রমিসটা আমি একটু আগে রিজলভ করছি, এই প্রমিসটা আমার এখানেও নিয়ে আসতে হবে। দ্যাটস ইট। এটা নিয়ে আসলেই আমাদের কাজটা মোটামুটি আকারে ডান হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমাকে ডিফাইন করতে হবে, সেই আগের কাজটাই ডিফাইন করতে হবে। এখান থেকে ল্যাং নিয়ে আসতে হবে। তারপরে থাকবে হচ্ছে আমি এটাকে এক্সপোর্ট ডিফল্ট অ্যাসাইনক্রোনাস ফাংশন নিয়ে আসতে হবে, অ্যাসাইন ফাংশন। এখান থেকে আমি ডিকশনারি নিয়ে নিব। আমি এখান থেকে সরাসরি লোকালটাকে নিয়ে নিব এবং এই হেডারের ভিতরে আমি ল্যাংটাকে পাঠাই দিব যে এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা যাবে হচ্ছে অ্যাজ এ ল্যাং অ্যাজ লোকাল। দ্যাটস ইট। এখন আমার যেই ওভারঅল যে হেডারটা আছে এখানে কিন্তু আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি এখান থেকে পিএনপিএম ডেপ দেই, দেখি আমার লোকাল হোস্ট রান হয় কিনা। একটু প্রবলেম হতে পারে, একটু কনভেনশন ঝামেলা করতে পারে, কোনো সমস্যা নাই। কি বলতেছে? দিস পেজ কুড নট বি ফাউন্ড। এবং এটা ফাউন্ড না হওয়ার কোনো কারণও আছে। যদি আমি এখান থেকে ইএনএ যাই, দেখি ইএনএ এটা অ্যাক্সেস করতে পারে কিনা। হ্যাঁ, ইএনএ কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি। বাই ডিফল্ট ও ইএনএ নিয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে এই ফন্টটা পাচ্ছে না। তো ফন্টটাকে আমরা কোথায় নিছি? লেআউট। যেহেতু আমরা একটা ডিরেক্টরি ভিতরে ওভারল্যাপ করছি, তার মানে ফন্টটাকে আমাদের একটুখানি চেঞ্জ করতে হবে। মনে হয় আরেকটা রাউট পরে যেতে হবে। এখান থেকেও মনে হয় সিমিলার। ওকে। এবং গ্লোবালসটা, আচ্ছা, গ্লোবালসটাকে আমরা নিয়ে আসি না সঙ্গে করে, যে কারণে এটা আরেকটা ডট পাবে। দ্যাটস ইট। এই যে দেখছেন, এখন কিন্তু আমার ইএনটা চলে আসছে। একটুখানি মানে গোজামিল লাগে, একটুখানি মানে মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট অতটা প্রবলেমেটিক না। আপনারা যখন কোডে কাজ করবেন দেখবেন অনেকটাই সিম্পল। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে হেডার ক্লায়েন্ট আছে, হেডার ক্লায়েন্ট, আমরা চলে যাব আমাদের হেডার ক্লায়েন্টের ভিতরে। এইখানে মোটামুটি আকারে এখন আমাদের অনেক অনেক কাজ আছে এবং এই কাজগুলো আমরা খুব সিম্পলি করে ফেলবো। এখন আর অতটা প্রবলেম হবে না। আমার ল্যাঙ্গুয়েজ যে সুইচার মডিউলটা আমরা আমরা তৈরি করছি, ওই ল্যাঙ্গুয়েজ সুইচার মডিউলে আমরা চলে যাব। তো এইখানে এই ল্যাঙ্গুয়েজ সুইচারের ভিতরে আমরা কোথায় আছে? আমরা ফাংশনে যাই, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সুইচার। তো এইখানে কিন্তু আমরা এই ট্রিগারটা পাইছি, রাইট? যেটা দিয়ে আমি এটাকে ট্রিগার করবো এবং দেখি এটা রেসপন্সিভ মানে মোবাইল ইয়ে হয় কিনা। হ্যাঁ, ডাইরেক্টও কাজ করতেছে। ওকে, গুড গুড। মানে মোটামুটি আকারে কাজ করে। দেন এখন আমরা কিন্তু ট্রিগার বাটনটা পাইছি, রাইট? ট্রিগার বাটনে যাওয়ার পরে ট্রিগারটা ডান, ড্রপ ডাউন মেনু ট্রিগার। এইখান থেকে আমরা যাব হচ্ছে ড্রপ ডাউন মেনু কন্টেন্ট, রাইট? এখন আমাদের দিতে হবে কন্টেন্ট। এবং আবারও বলতেছি, আপনারা যখনই করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা ইউআই থেকে আসে, কারণ বেসিক্যালি ফার্স্ট ইম্পোর্টটা রেডিস থেকে চলে আসে। আপনি যদি এন্টার দিয়ে দেন রেডিস থেকে নিয়ে নেবে, পরে এরর রিজলভ করতে। ওকে, ডান। এখন আমাদের এইখানে যে কাজটা করতে হবে, এইখানে মোটামুটি আকারে আমরা যাব হচ্ছে i18 এর ভিতরে আমরা চলে যাব, ঠিক আছে? i18 এর ভিতরে যে এন এর ভিতরে যে ডট লোকালস যে প্যারামিটার গুলো আছে, রাইট? i18 এন ডট লোকালস, এবং এটাকে আমরা ম্যাপ করব এবং প্রত্যেকটা ম্যাপের জন্য আমরা লোকালটাকে অ্যাক্সেস করে নিব এবং এই লোকাল থেকে আমরা সরাসরি ইনলাইনে এটাকে রিটার্ন করে দিব। এখান থেকে থাকবে হচ্ছে ড্রপ ডাউন মেনু আইটেম, রাইট? এই মেনু আইটেমটাকে আমরা নিয়ে নিব। এই মেনু আইটেমের ভিতরে আমি একটা স্প্যান ট্যাগ নিব। স্প্যান ট্যাগের ভিতরে আমি সরাসরি লোকালটাকে পাস করে দিব এবং এইখানে অবশ্যই আমাকে একটা কি ভ্যালু দিতে হবে। অলরেডি দিয়ে দিচ্ছি, দেখেন। কিটা থাকবে হচ্ছে অ্যাজ এ লোকাল কি। অন ক্লিক করলে এই হ্যান্ডেল লোকাল চেঞ্জটা রান হবে, যেটার মাধ্যমে আমরা একটা নতুন পাথ ভ্যারিয়েবলে যাব। যদি ক্লিক করি, এই যে চলে আসছে। এখানে আরো কিছু কাজ আছে এবং এখানে ল্যাঙ্গুয়েজটা তো আমরা পাচ্ছি। এবং যদি আপনারা অলরেডি যেহেতু কনসোল করা আছে, কনসোলে গেলে দেখতেই পারবেন এই যে ইংলিশ বা আদার্স যেগুলো আছে। ওকে, ডান। এখন আমাদের বাকি কনসেন্ট গুলাকে রিজলভ করতে হবে। তো এইখান থেকে এই ড্রপ ডাউন মেনু কন্টেন্টটাকে আমি অ্যালাইন করে দিই। অ্যালাইনটা থাকবে হচ্ছে অ্যাজ এ এন্ডে অ্যালাইন থাকবে এবং এইখান থেকে ক্লাস নেম দিয়ে দিব, উইথ দিয়ে দিব আমি অ্যাজ এ 32 উইথ। আই থিঙ্ক দ্যাট উড বি এ গুড অপশন। তো এইখান থেকে আরেকটা কাজ করা যায়, ফর স্ক্রিন রিড যারা করে তাদের জন্য আমি সিম্পলি একটা স্প্যান ট্যাগ রাখতে পারি। এখানে থাকবে হচ্ছে ধরেন ক্লাস নেম থাকবে এস আর অনলি, যে এটা যারা শুধুমাত্র স্ক্রিন রিড করে কাজ করে তাদের জন্য। ওকে, এখান থেকে মূলত আকারে স্প্যানটাকে ক্লোজ করে দেই। এটা থাকবে হচ্ছে সুইচ
মানে নর্মালি আমরা এটা দেখবো না, বা যারা স্ক্রিন রিড করে তারা এটাকে দেখতে পারবে। এবং এই স্পেনটাকে আমরা ক্লাস দিয়ে দিই, ফন্টটা হয়ে যাবে আমার সেমি বোল্ড এবং আপার কেস করে দিব। এবং তার পাশাপাশি টেক্সট হয়ে যাবে, টেক্সটটা হয়ে যাবে হচ্ছে আমার টেক্সট, এটা হয়ে যাবে এক্সট্রা স্মল, এস এম থাকলে টেক্সট হয়ে যাবে স্মল টেক্সট, দ্যাটস ইট। এই সুন্দর, এখন একটুখানি ভালো দেখাচ্ছি। ওকে, চলে আসলাম এখানে। এখন এই যে যে স্প্যান টেকটা আমরা এখানে নিয়ে আসছি, তো এই স্প্যান টেকের ভিতরে আমরা এই যে যে লোকালটাকে, সরি, এখানে এই জিনিসটা হবে না। আমরা এখানে এই অটো জিনিসগুলো আমার এই জন্য মানে মাঝে মাঝে মনে হচ্ছে সব অফ করে দিই, বাট না করেও আবার না রেখেও পারি না অনেক সময়, কারণ ইউজ টু ইট হয়ে যায়। তো এখান থেকে শুধুমাত্র এই লোকালটাকে আমরা অ্যাক্সেস করব। দেখেন এই যে ENITFRHI, কারণ এটাকে আমরা এইভাবে ডিজাইন, দ্যাটস ইট, এটাই হচ্ছে তার ফান্ডামেন্টাল রিজনিং এটাকে রাখার। তো এটা সিম্পলি জাস্ট আমরা একটা ডিজাইন মেকানিজম ইউজ করতে পারি। ধরেন ক্লাস 10 দিয়ে দিই, এখান থেকে আপার কেস করে দিব, আপার কেস, এবং এখান থেকে থাকবে হচ্ছে টেক্সটটা থাকবে হচ্ছে এক্সট্রা স্মল, এবং ফন্টটা থাকবে হচ্ছে বোল্ড, এবং একটা বর্ডার দিয়ে দিব, এবং প্যাডিং এক্স থাকবে হচ্ছে 1, রাউন্ডেড থাকবে, রাউন্ডেড। রাউন্ডেডটাকে আপাতত আমি উইদাউট ভ্যালু রাউন্ডেড রাখি, যদি আপনাদের ভ্যালু দিতে ইচ্ছে হয় আপনারা দিয়ে নিন, এবং দ্যাটস ইট। এখন যদি এখানে আসি, এই যে একটা জাস্ট একটা রাউন্ড ইফেক্ট ভ্যালু, বা একটুখানি বেশি মনে হয় গোছামেল করে ফেলতেছি বেশি, বা এরকমই তো থাকে। বা চাইলে আপনারা এখান থেকে কমা দিতে পারেন, বা এখান থেকে বোল্ড না দিয়ে সেমি বোল্ড দিতে পারেন, বা প্যাডিং এক্স না দিয়ে শুধু পি দিতে পারেন, যাতে করে পুরো প্যাডিংটা নেয়। তো এটা পুরোপুরি সম্পূর্ণই আপনাদের ইচ্ছা, রাইট? তো এই লোকালে যাওয়ার পরে এখানে আরেকটি স্প্যানটেক থাকবে, তার ভিতরে আমরা নিয়ে নিব হচ্ছে যে আমাদের যেই লোকাল নেমস থাকবে তার ভিতর থেকে ফার্স্ট ভ্যালু এই যে চলে আসছে লোকাল নেম। আমি যদি এখান থেকে ক্লিক করি ফ্রেঞ্চে, দেখেন ফ্রেঞ্চ তৈরি হয়ে গেছে, মানে কাজ কিন্তু হচ্ছে, এই যে চলে আসছে। তো মোটামুটি আকারে আমাদের যে কনভার্সনটা এটা কিন্তু ডান। এখন এখানে জাস্ট আমাদের, আমরা যেটাকে নিব, দেখেন আমার পুরোপুরি জিনিসটা কাজ হচ্ছে এবং পারফেক্টলি হচ্ছে উইদাউট এনি এরর। অ্যারাবিক অ্যারাবিক, আমি যদি এখানে ইংলিশ, এবং আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এই লোগোটা আমি এখনই চেঞ্জ করবো আপনাদের সামনেই, যাতে করে পুরো বিষয়টা আপনাদের একটুখানি আরো ভালোভাবে মানে দৃষ্টিতে যায় আর কি, যে আসলে এটা কিভাবে একদম ভালো ওয়েতে, স্ট্যাটিক ওয়েতে বা পারফেক্ট ওয়েতে করা যায়। ওকে, ডান। তো এখন এইখানে ড্রপ ডাউনের ভিতরে আমরা কিছু এখানে কিছু একটা ক্লাস নেমও দিয়ে দিতে পারি, যে এখান থেকে যে কিছু ডিজাইন সেগমেন্ট যেটা সিলেক্টেড আছে এই যেটাকে একটু হাইলাইট করে দিছি, এবং এখান থেকে মনে হয় ডার্কেও কাজটা করবে। ওকে, গুড গুড গুড, কোয়াইট গুড, আমার কাছে নিজেরই ভালো লাগতেছে, আমি এরকম প্রজেক্ট খুব কমই পাইছি। এটা জাস্ট আপনার একটুখানি ডিসাইফার করে দেওয়া, যদি সিলেক্টেড থাকে তখন কি হবে, দ্যাটস ইট। এখন আমরা চলে যাব আমাদের লোগো। এই লোগোটার ভিতর লোগোটাকে আমরা পুরোপুরি চেঞ্জ করে ফেলবো, যাতে করে আপনাদের দেখতে বা আপনাদের বুঝতে জিনিসটা একদম সিম্পলি আপনারা ক্যাপচার করতে পারেন, রাইট? তো লোগোটাকে করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে লোগো, আমি বাকিগুলোকে আপাতত অফ করে দিই। এবং এই লোগোর ভিতরে আমরা যেহেতু এখান থেকে এই প্রপস তো অবশ্যই নিয়ে নিব, কারণ আমাদের এই প্রপস এর ভিতরে ক্লাস নেম থাকবে, ডিফল্ট ভ্যারিয়েবল থাকবে, বা জাস্ট সিম্পল এই যে এই ভ্যারিয়েন্ট গুলো থাকবে, আর কিছু না। এখন এইখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সেটআপটাকে নিয়ে আসতে হবে। প্রপসটা মানে প্রপসটা কি লাগবে আমাদের, না আপাতত কি আমরা একটুখানি, হ্যাঁ, এটাকে ছোট করা হয়েছে, দ্যাটস ইট। বা আপাতত আমরা চাচ্ছি না ছোট করতে, আমি জাস্ট নর্মাল কনসেপশন আগেরটাই রাখতেছি, দ্যাটস ইট। তো এখন এইখানে আমরা ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসাইনমেন্ট, রাইট? তো এখন তো আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আনতে হলে আমি একটু একটু করে নিয়ে আসি। প্রথম যে কাজটা করতে হবে, আমাদের লোগোর জন্য যে টেক্সটটা, রাইট, এই টেক্সটটা তো আমাদের অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে চলে যাব আমাদের ইংলিশের ভিতরে। তো এখানে আমাদের দুটো টেক্সট থাকবে, দুটো টেক্সটের ভিতরে ধরেন হেডারের পরে আমরা নিয়ে আসতে পারি, এখানে হেডারটা ডান, হেডারের পরে আমরা নিয়ে আসবো এইটা, যে এই যে লোগো সেগমেন্ট, লোগো ফার্স্টে থাকবে হচ্ছে শপ, সেকেন্ডে থাকবে হচ্ছে কার, রাইট? তো আমি সিম্পলি এই আরাবিকের জন্য আমরা আরাবিক সেগমেন্টটা নিয়ে আসবো, কোথায় হচ্ছে আমাদের এইখানে এইটা। তো এখান থেকে আমরা এটাকে বসাই দিব, এবং তার পাশাপাশি আমার ফ্রেঞ্চের জন্য ফ্রেঞ্চটাকে আমার নিয়ে আসতে হবে, থাকবে হচ্ছে আমার এইটা, ওকে। এবং তারপরে হিন্দির জন্য চলে আসবে হিন্দির সেগমেন্ট, থাকবে হচ্ছে আমার হিন্দি, ওকে। এখন এখানে জাস্ট আপনাদের বাংলা ল্যাঙ্গুয়েজে এটা আমি রাখছি আপনাদের জন্য অবশ্যই, এবং আপনারা না পারলে তো কমেন্টে জানাবেনই, আমি জাস্ট বাংলাটাকে অ্যাড করে দিব, কোনো সমস্যা না, আমি জানি আপনারা পারবেন। তো এটাতে কোনো প্রবলেম হবে না।
ওকে, ল্যাঙ্গুয়েজটা। তো এখন এই লোগোটা আমরা কল করতেছি সম্ভবত হেডার ক্লায়েন্ট, রাইট? হেডার ক্লায়েন্টের ভিতরে আমরা এখান থেকে লোগোটা নিয়ে আসতেছি। তো যখনই আমি লোগোটাকে ডিসপ্যাচ করতেছি লোগোর ভিতরে, আমার এখান থেকে এটাকে পাস করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এখান থেকে পাস করব, ল্যাঙ্গুয়েজটাকে পাস করে দিব অ্যাজ এ ল্যাঙ্গুয়েজের ভিতরে, ডিকশনারি পাস করে দিব। যদি আমার ডিকশনারিটাকে কনসেনমেন্টে ইউজ করতে হয় তাহলে কিন্তু আমি, বা ডিকশনারি পাস না করে আমি সরাসরি লোগো টেক্সটটাকেও পাস করতে পারি, এত কিছু পাস না করে। যেরকম ডিকশনারি টেক, ও ও ও ডিকশনারিকে এখানে আমরা ডিসাইফার করি নাই, করছে তো, এই যে ডিকশনারি, হ্যাঁ ডিকশনারি ডিসাইফার করা আছে, বাট তারপরেও কেন পাচ্ছি না? ওকে ওকে, এখান থেকে লোগো টেক্সট ডিকশনারি ডট লোগো পাওয়ার কথা, বাট মাঝে মাঝে একটু ফল ব্যাক করে। ওকে, তো এখন আমরা চলে আসবো আমাদের লোগোতে। আমাদের লোগোতে মোটামুটি এখন আমরা এই পুরো বিষয়টাকে এমার্জ করাবো। তো এমার্জ করানোর জন্য আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা কিছু প্রপস নিয়ে নিব ইন্টারফেসের ভিতরে। তো এই প্রপসের ভিতরে প্রথম যাচ্ছে হচ্ছে ক্লাস নেম, ভ্যারিয়েন্ট যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ যাচ্ছে, লোগো টেক্সট যাচ্ছে, ফার্স্ট সেকেন্ড প্যারামিটার যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কনসাইনমেন্ট, এবং এখান থেকে আমরা এগুলাকে নিয়ে নিচ্ছি। তো প্রথমত ক্লাস নেম যাবে, ল্যাঙ্গুয়েজ যাবে, লোগো টেক্সট যাবে, রাইট? আমি আপাতত কোনো কিছুকেই মানে এতটাই কম্প্যাক্ট করতেছি না, আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দিব যাতে করে আপনারা জিনিসটাকে বুঝতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কাজটা করব, যে লোগো টেক্সট ডট ফার্স্ট, রাইট? এই ফার্স্টটা গেল, এখানে ফার্স্ট টেক্সট আছে, এবং এখানে থাকবে হচ্ছে লোগো টেক্সট ডট সেকেন্ড। তো যদি আমি এখান থেকে চেঞ্জ করি, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। যদি আমি এখান থেকে চেঞ্জ করি, চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ করি, চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ওভারঅল অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা কিন্তু পুরো যে ল্যাঙ্গুয়েজ যে মেকানিজম, এটাকে কিন্তু ইন্টিগ্রেট করতে পারতেছি, দ্যাটস ইট, একদম সম্পূর্ণভাবে। এখন আমাদের কয়েকটা কাজ থাকবে। কাজের ভিতরে কি আছে, এইখান থেকে এই যে কার্ড বা এটা, আমি এখান থেকে সরাসরি চাচ্ছি যে এই জিনিসটাকে আমরা সরাই দিব। এই সাইন ইন সাইন আপ দেখতে ভালো লাগছে না, একটুখানি অকওয়ার্ড লাগছে আমার, এখানে এটাকে ভালো লাগে। তার আগে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই ডেটা ফিট করা দরকার। আমরা তো অনেক কাজই করে ফেলছি, রাইট? এখন আমাদেরকে এই ডেটাগুলোকে সার্ভার থেকে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু জিনিসটা ভালো লাগতেছে না। যত কাজই করি, যতক্ষণ না অব্দি প্রোডাক্ট দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু জিনিসটা মজা লাগতেছে না। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং কাজ হয়ে গেল। দেখেন আমি যখন এখান থেকে চেঞ্জ করতেছি, আমার রাউট কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? এবং এইখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটা লোডিং দেখাই, যেটা কিনা ভালো, যেটা মানে খুবই খুবই ফ্যান্টাস্টিক ওয়েতে কাজ করে। আপনারা চাইলে লোডিং আমি তৈরি করব, সমস্যা নাই, নেক্সট ভিডিওতে আমরা এটাকে নিয়ে আসবো। তো অবশ্যই অবশ্যই আপনারা এই পুরো সেটআপটাকে কমপ্লিট করে ফেলেন। যেহেতু দেখেন প্রজেক্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এখন আরো মার্জিত হয়েছে, এবং আরো অনেক চেঞ্জ এখানে আছে যেগুলো আমরা নিয়ে আসছি। আমরা এই বিরুদ্ধতাতেই করব, যে কারণে একটুখানি ডিলে হয়ে গেছে, বাট আমরা এটাকে কন্টিনিউ করব, পুরোটাকেই ডান করব। তো যেহেতু এখানে দেখেন একটা প্রজেক্টের ভিতরে আপনার ল্যাঙ্গুয়েজ পাইতেছেন, তারপরে আপনার থিম পাইতেছেন, অথেন্টিকেশন মেকানিজম, সিএমএস পাইতেছেন, তারপরে আমাদের ফায়ারবেস ডাটাবেসও রাখবো। তো মোটামুটি সবই থাকবে, একটু ধৈর্য ধরেন, আমরা সবকিছু আস্তে করে নিয়ে আসবো।